ইল্লাল্লাহ আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজরানে মজলিস, উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বি বাবজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা, সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এশার নামাজের পর সুস্থ শরীরে ঠান্ডাকে উপেক্ষা করে আরামের বিছানা থেকে আলাদা করে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য প্রাণ ভরে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। সকলে ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আপনারা দিন শরিয়াতের কিছু আলাপ আলোচনা শ্রবণ করলেন। আল্লাহ পাক আমার মতো অযোগ্য গুনাহগারকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ আমাকে ইখলাসের নিয়তে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার প্রারম্ভে দুটি কথা। প্রথমত, আমরা যারা এখানে বসেছি সর্বপ্রথম নিয়ত করি আজকেই পবিত্র মজলিস থেকে আল্লাহ পাক যতটুকু সঠিক কথা বলা, শোনা, বোঝার তৌফিক দেবেন, আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সবাই আমল করব। আল্লাহ কবুল করেন, আমরা নিয়ত রাখি। বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতাটা কি? একটু আন্তরিকতা, একটু হৃদয় থেকে ভালোবাসা। চোখে মুখে সম্পর্ক, কানেকশন, অ্যাক্টিভিটি স্ট্রং না হলে চুপচাপ যদি মন খারাপ করে বোবার মতো বসে থাকেন, আর একটা ছোট বাচ্চা মুখস্থবিদ্যা কবিতা বলে, স্কুলে যাওয়ার আগে দুটো একটা কবিতা মুখস্থ করিয়ে দেওয়া হয় না, ও সারমর্ম অর্থ বোঝে না, মুখস্থ বলেই যায়। যেমন পাখি বুলি ধরলে, একটা পাখি পুষে তাকে বুলি ধরলে যেভাবে বলে, আমি যদি ক্যাসেটের মতো বকে যাই আর আপনি বোবার মতো চুপচাপ বসে থাকেন, এর দ্বারা বক্তার জন্য ওয়াজ বোঝানো কঠিন হয় আর শ্রোতার জন্য বুঝে নেওয়াও কঠিন হয়। কারণ আপনারা আমাকে যেখানে বসিয়েছেন এটা যোগ্য ব্যক্তিদের জায়গা। এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয়। এখানে বসে মানুষকে খুশি করা সহজ, আল্লাহ পাকের দিকে তাকিয়ে হক আদায় করা অনেক কঠিন। সারা জীবন এখানে আমরা কেউ থাকবো না, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আপনারা যে ভালোবাসা দিয়ে আমার প্রতি যতটা ভালো ধারণা করে আমাকে এখানে বসিয়েছেন, হয়তোবা আমি আল্লাহর কাছে কিছুই না। যত মানুষ আপনারা এখানে এসেছেন সব থেকে হয়তোবা আমি নগণ্য। তারপরেও এখানে বসে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহর দিকে তাকিয়ে ইখলাসের নিয়তে কিছু কথা আলোচনা করার। সেটা আমি চেষ্টা করব, আল্লাহ পাকের উপরে ভরসা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা ভিত থাকে, ভিত থাকে না? একটা ঘর করতে গেলে, বিল্ডিং করতে গেলে মজবুত ভিতের দরকার হয়। গঠনমূলক আলোচনা করতে গেলে একটু অজের রুট বের করে নিতে হয়। এই জন্য সংক্ষিপ্ত ভূমিকার ভিতর থেকে একটা অজের উপযুক্ত রুট ঠিক করে নেব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভূমিকার মধ্যে আমি একটু রূপ তৈরি করার জন্য কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে প্রিয় নবীর পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই আলোচনার রূপ ঠিক করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফে টোটাল 30 পারা আছে। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত।
আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আমি জানি আয়াত আপনারা অনেকবার শুনেছেন, আমি আজকে আমার আলোচনার ভিতরে ভাবাবো আয়াতটা শুনেছি এতদিন, আয়াত শুনে যেটা বুঝে এতদিন কি করেছি তার বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। কারণ এই আয়াতটা প্রায় ওলামায়ে কেরাম বক্তারা বলে থাকেন, কিছু কিছু মানুষ কোরআন শরীফ পড়তে জানে না, তারপরে আয়াতটা মুখস্থ করে ফেলেছে। আমি একটু আপনাদের ভিতরে যাতে ভাবনা তৈরি হয়, কেন আমরা এতদিন আয়াত শুনেও আমল করতে পারছি না, তার পথ খুঁজবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। যেমন নিজে কিভাবে বাঁচবো তার পথ খুঁজতে হবে, সেই পথে চলতে হবে, এবং নিজে বেঁচে গেলাম, নিজে ভালো হয়ে গেলাম, নিজে দিনের পথে প্রতিষ্ঠিত হয়ে গেলাম, এই পর্যন্ত দায়িত্ব শেষ না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গার্জিয়ানদের উপরে, আমরা যে যার জায়গা থেকে দায়িত্ববান মানুষ, এই একটা ঘাড়ে বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আমাদেরকেও বাঁচতে হবে, আমাদের যারা আহাল পরিবারের অন্তর্ভুক্ত তাদেরকেও বাঁচাতে হবে। এটা আল্লাহর স্পষ্ট একটা হুকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। এই চরিত্র গঠন করতে হবে আমাদেরকে। আমরা যদি চরিত্রবান না হই, সৎ না হই, ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত না হই, গার্জিয়ান যদি ভালো না হয়, সে নিজে যদি দায়িত্বশীল না হয়, তার ভিতরে দায়িত্ববোধ জিনিসটা যদি না থাকে, সে তো নিজে ধ্বংস হবে, তার সাথে সাথে তার আহাল পরিবারও ধ্বংসের পথে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহাল পরিবারকে বাঁচাও। খুতবার ভিতরে যে হাদিস পড়েছি, আল্লাহর প্রিয় হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার, তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি সেটা আমাদের পর্যালোচনা আনতে হবে। একটা মানুষ তখনই হসপিটালে বা ডক্টরখানায় যায় যখন তার শরীরে কোনো অসুবিধা থাকে, রোগ হয়, যন্ত্রণা, অস্বস্তি, যখন পিঠে দেয়াল থেকে যায় এক পর্যায়ে যে আর কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে পারছি না, নিতে পারছি না, তখন সুস্থতার জন্য হসপিটালে যায়। শরীর অসুস্থ হলে যেমন হসপিটালে গিয়ে যারা চিকিৎসক, যারা বিভিন্ন রকম মানে রোগের বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের থেকে আমরা পরামর্শ নেই, তাদের ডিরেকশন মেনে চলি, তারপরে আমরা সুস্থতার পথ পাই। যদিও ঔষধ তৌসিলা ভালো করার মালিক আল্লাহ। ঠিক তেমনি আমাদের যখন ঈমান, আমল, আদর্শ, মানবতা, মনুষ্যত্ব, নীতি, নৈতিকতা সব ধ্বংসের পথে যাবে, তখন যারা শরিয়াতের বিশেষজ্ঞ, যারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাবের জ্ঞান রাখেন, যারা আল্লাহর প্রিয় নবী সম্পর্কে জ্ঞান রাখেন, ধর্মীয় জ্ঞান রাখেন, তাদের কাছে আমরা যাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের জীবনকে পবিত্র করার চেষ্টা করি। কারণ আমরা যেটা নিজেকে ভালো মনে করি, আমাদের কাছে যা ভালো মনে হয় সবটা কিন্তু ভালো না। সেটাই ভালো যেটা আল্লাহ পছন্দ করেন, সেটাই খারাপ যেটা আল্লাহ এবং রাসূল পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ রাসূল যেটা ভালো বলেছেন মানুষ জাতির জন্য, ওটা মানুষ বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, মানুষ মানলেও ভালো, না মানলেও ভালো, মানুষ বিশ্বাস করলেও ভালো, না বিশ্বাস করলেও ভালো। ঠিক তেমনি এই রকম স্পষ্ট আমরা ওই মৌসুমী লেবু বা কমলা লেবু কিনে খাই না? কিছু কিছু লেবু উপর থেকে চকচক করলেও ভিতরে একেবারে মারাত্মক টক না? একটা টক লেবুকে যদি কেউ বলে সারাদিন জেকের করে লেবুটাকে নিয়ে, এটা টক, এটা মিষ্টি, ভিতরে টক, ওই সারাদিন জেকের করার ভিতরে ও হাজারো চেষ্টা করুক, যতই গলা লম্বা করে বাজারে গলা হেঁকে বিক্রি করুক, আমার লেবুটা মিষ্টি, ওর ভিতরে যদি টক থাকে তো বাড়ি গিয়ে টকটাই পাবে। আর ওর ভিতরে যদি মিষ্টি থাকে তো সারা এলাকার লোক, কোটি কোটি মানুষ এক হয়ে গিয়ে যদি বলে ওটা টক, তোর ভিতরে পরিবর্তন আসবে না। ঠিক তেমনি এটা এরকম স্পষ্ট, আল্লাহ পাক যেটা মানুষ জাতির জন্য ভালো মনে করেছেন, যেটা মানুষ জাতির জন্য করণীয় মনে করেছেন, তার কল্যাণ, দুনিয়ার কল্যাণ, কবর জগতের কল্যাণ, আখিরাতের কল্যাণ, সেই কল্যাণ পেতে গেলে যেগুলো তার জীবনে দরকার সবগুলো আল্লাহ আদেশ করেছেন, যেগুলো তার জীবনে বর্জন করা দরকার সবগুলো আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ এবং প্রিয় রাসূলের কাছে যেটা ভালো ওটাই মানুষ জাতির জন্য ভালো, এবং আল্লাহ এবং প্রিয় রাসূলের কাছে যেটা খারাপ ওটা মানুষ জাতির জন্য খারাপ। জীবনে এখন ওয়াজ নসিহতটা যেন একেবারে মানুষের ভিতরে রেশারেশির পর্যায়ে চলে গেছে, আর আজকে প্রতিযোগিতামূলক অবস্থা হয়ে গেছে, বক্তায় সায়লাভ হয়ে গেছে। বিশ্বাস করুন, আমাদের ভিতরে রুহানিয়াত নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ইলমের নূর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি।
আমরা খুলুসিয়াত থেকে ইখলাস থেকে আল্লাহর জন্য কাজ করা থেকে দূরে সরে যাচ্ছি, যার কারণে আজকে আমরা এত টাকা খরচা করে জলসা দিও না হয়তোবা আমি এখানে বসে আল্লাহকে সন্তুষ্ট করার মতো কথা বলতে পারছি না, হয়তোবা আমি এখানে বসে চেষ্টা করছি আপনি সেটা নিতে চাইছেন না, বা আপনি নেওয়ার মানসিকতা আপনার ভিতরে নেই। এই সমস্ত কমি থাকার কারণে আজকে আমরা এত লাইটিং প্যান্ডেল সুন্দর করে জলসা দেওয়ার পরেও আমাদের জীবন পরিবর্তনটা বেশ কঠিন হয়ে পড়েছে। আমি ধাপে ধাপে আমার অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ কিভাবে আমাদের জীবন সফলতার জীবন হয়, কিভাবে আমরা এই মজলিস থেকে আমরা যেমন বাঁচবো এবং আমাদের আহাল পরিবার বর্গকে বাঁচাবো তার পথ আজ খুঁজে নেবো ইনশাআল্লাহ। ত্রুটি বিচ্যুতি গুলো তুলে ধরবো, তার সাথে সাথে রেফারেন্স, দৃষ্টান্ত, বাস্তবতা সবকিছু মিলিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখে 10:30টার মধ্যে সমাপ্ত কমপ্লিট করবো ইনশাআল্লাহ। অনেক মানুষ এসে গেছেন, একবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দামাই কোরআনুল কারীমে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দেন, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে এই জীবনটা আল্লাহ পছন্দের মতো তৈরি করতে হবে। এই জীবনে জিন্দেগির উপরে আল্লাহ দয়াময়, তিনি যদি সন্তুষ্ট না হন, আমার জীবন যাপনে আল্লাহ পাক যদি রাজি না হন, এই জীবনটা কোনোদিন সফলতার জীবন নয়। চেহারা যত সুন্দর হোক, মাল সম্পদ যত বেশি থাকুক, দুনিয়ায় যেই বংশে জন্মগ্রহণ করেন না কেন, গোটা বিশ্বের মধ্যে যে দেশে সব থেকে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে, সেই দেশ থেকে যদি পিএইচডি ডিগ্রি করে আপনি বাড়িতে ফেরেন, আপনার আখলাক চরিত্র, আপনার নীতি আদর্শ, আপনার কর্মজীবন যদি ইসলাম অনুযায়ী না হয়, আল্লাহর পছন্দের মতো না হয়, এই জীবন যাপনে এই জিন্দেগিতে যদি আল্লাহ পাক খুশি না হয়, ওই জীবনটা সফলতার জীবন নয়, জীবনটা সফলতার জীবন নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না। আল্লাহ যে আদেশ আর নিষেধ করেছেন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, যে আদেশ আর নিষেধ গুলো করেছেন সেগুলো আমল করতে হবে। এই আমল করার ভিতরে সফলতা। আজকে আমরা সবই জানি বুঝি কোনটা হারাম আর কোনটা হালাল, কোন কাজ করলে নেকি হয়, কোন কাজ করলে গুনাহ হয়, এটা আমাদের প্রত্যেকে জানা সত্ত্বেও আমরা গাড়ি বাড়ি আপডেট করে ফেলেছি, রাস্তাঘাট উন্নতি হলো, লেবাস পোশাক খাবার আপডেট হলো, আমরা কেন আমাদের কর্মজীবনকে আপডেট করে আল্লাহ এবং রসুলের কথা মতো জীবন তৈরি করতে পারলাম না? কোথা আমাদের ঘাটতি, কোথা আমাদের কমে, এগুলো একটু খুঁজে বার করে জীবন পরিবর্তনের দরকার আছে না নেই? আছে না? আজ থেকে জাস্ট 30 বছর আগের জীবন আর আজকে দেখুন কতটা ডেভেলপ। আগের দিনে মানুষ একটা জামা ছিঁড়ে গেলে প্রথম সেলাই করতো, যখন দেখছে সেলাই করলে অসুবিধা হবে সেটাকে আবার তালি দিত।
তালি দেওয়া জামা পরে কুটুম বাড়ি যেত, এখন সেলাই খোলা জামা পরে কুটুম বাড়ি যায়, ফলে মান সম্মান। আগের দিনে মানুষ এত সাদামাটা জীবন ছিল, একটা চটি চপ্পল ছিঁড়ে গেছে, এ ফিতে এক কালার, ও ফিতে আর এক কালার, কুটুম বাড়ি চলে গেছে। এখন আমাদের এক একটা জুতোর দাম 5,000 টাকা, তাও মাঝে মাঝে পছন্দ হয় না। কত আপডেট করেছি। আগের দিনে মানুষ কত সাদামাটা ভাবে জীবন যাপন করেছে, মাটির ঘর, খড়ের চাল, বর্ষার পানি, বাড়িতে অন্যের বাড়ি থেকে চেয়ে চিনতে এনে খাবার খাওয়া, ফ্যান খাওয়া, ডাল ভাত খাওয়া। আজকে সেই ঘরগুলোকে মানে কত সুন্দর করেছে, কত আপডেট পরিকাঠামো, উন্নত মানের আসবাব, উন্নত মানের ম্যাট্রেস, দামি দামি গদি লাগানো এবং ডেকোরেশন, কত টাকা খরচা করেছি আমরা। ঘরটাকে আগের তুলনায় কতটা পরিবর্তন হয়ে গেছে। গ্রানাইট, মার্বেল, টাইলস, আপনার বিভিন্ন রকম প্রিমিয়াম কোয়ালিটির কালার, রং, ফল সিলিং, উন্নত মানের লাইট, ঘরে ঢুকলে মনে হবে যেন জান্নাত খানা, এরকম ভাবে করেছি। কিন্তু আমরা আমাদের সবকিছু উন্নতি করেছি, শুধুমাত্র ব্যর্থ হয়ে গেছে আমরা আমাদের সন্তানের জীবনের পবিত্র চরিত্র প্রতিষ্ঠিত করা। আমরা আমাদের জীবনের চরিত্রকে পবিত্র করার জায়গায় কেন ব্যর্থ হয়ে গেলাম? সাথে সাথে সবটাই তো উন্নতি হওয়া দরকার ছিল না? যতক্ষণ না আমরা এই চরিত্র পবিত্র করার প্রতিযোগিতায় নামবো, ততক্ষণ না আমাদের জীবনে সফলতা নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষের জীবনে ইসলামের আলো প্রতিষ্ঠিত করতে গেলে, একটা মানুষের জীবনে নবীর সুন্নাত তরিকা, নবীর আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে মুখে বললে হয়ে যাবে না। বছরে একবার দুবার জলসায় বসে, এলাকায় 3-4টে জলসা আসলে সারা রাত জলসা শুনে একটা মানুষের জীবনে ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়ে যাবে না। এর জন্য আমরা যারা বাবা মা, আমাদের সন্তান দিগকে, প্রত্যেকটা বাবা মা দায়িত্বশীল হয়ে, দায়িত্ববান হয়ে, সচেতন হয়ে সন্তানদেরকে ছোট থেকে তার জীবন যাপনে, তার চিন্তা চেতনায়, তার লেবাসে পোশাকে, তার কথাবার্তায় আল্লাহর আদেশ আর নিষেধগুলো তাকে শিখিয়ে পারিবারিক ভাবে প্র্যাকটিক্যালে তাকে যদি আমালে জিন্দেগির জন্য অভ্যস্ত করা না হয়, শুধু জলসা দিয়ে পরিবর্তন হয়ে যাবে না। চলুন ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো, একদম মেপে মেপে কথা বলবো। এই সমাজ কেন পরিবর্তন হয় না, এর উত্তরও বেরিয়ে আসবে, আর হবে কিভাবে তার সমাধানটাও দরকার আছে না নেই। একই আলোচনার রুটে দুটো উত্তর বের করে দেব। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়াতে আমরা বাবা মা, আমরা যদি সন্তানদের হক আদায় না করি, ছোটবেলা একটা বাচ্চা, ওই বাচ্চাকে আমরা কত আদর যত্ন, কত মায়া মমতা দিয়ে লালন পালন করে আমরা বাবা মা সন্তানকে আমরা এতটা ভালোবাসি, দুনিয়ার আর 10টা মানুষ বাবা মার মতো ভালোবাসতে পারে না। সন্তানের কষ্টে বাবা মা যতটা কষ্ট পায়, ওর আত্মীয় স্বজন প্রতিবেশী অতটা কষ্ট পায় না। একটা সন্তানের জন্য বাবা মার যতটা দায়িত্ব আছে, পাড়া প্রতিবেশীর অতটা দায়িত্ব নেই। একটা সন্তানকে বাবা মা যতটা শাসন করার অধিকার রাখে, পাড়া প্রতিবেশী অতটা শাসন করার অধিকার রাখে না। তার ভালো মন্দ আপনি যতটা নিজের মনে করে ভাবেন, সন্তানের জীবন ভালো হোক, সন্তানের জীবনে সফলতা আসুক, আপনার মতো করে আর 10টা মানুষ ভাবতে যাবে না। এই জন্য আমার আল্লাহ রক্তের সম্পর্ক বাবা মার সঙ্গে সন্তানের একটা নিয়ামতি সম্পর্ক দিয়েছেন। এই সম্পর্কের মাধ্যমে আমার আল্লাহ বাবা মার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। বাবা মা জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে তার আহাল পরিবার, বিশেষ করে তার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা আমার আল্লাহ বাবা মার উপরে অর্পণ করেছে। এই দায়িত্ব যদি পালন না করি, এর অর্থ হলো সন্তানকে আপনি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করলেন, সন্তানের হক নষ্ট করে তাকে আপনি ঠকিয়েছেন। এই ঠকানোর কারণে আপনি যখন বার্ধক্য জীবনে পৌঁছে যাবেন, আপনার রোজগার করার ক্ষমতা থাকবে না। বার্ধক্যজনিত কারণে শরীরে কোনো রোগ বাসা বাঁধবে, আপনার সন্তান আপনাকে ঠকাবে। দুনিয়াতে একটা সন্তানের হক নষ্ট করলে কি হয়, কত জায়গায় আপনি ঠকবেন, আলোচনাটা আমি শেষে ক্লিয়ার করে দেব। প্রথমত 4টে পয়েন্ট তুলে ধরে পরিবর্তন
নামাজ হয় না কেন আর হবে কিভাবে? দুটোই উত্তর খোঁজা দরকার আছে না নেই? আছে না? স্পষ্ট উত্তর ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। চারটে পয়েন্ট তুলে ধরলে, আর যদি হক নষ্ট করি তার ভোগান্তি কি আছে, তার অবস্থা কি হবে, তার পরিণতি কি হবে, সেটাও পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য সচেতন করতে এসেছি, আপনাদের কাছে শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের কথাগুলো পৌঁছে দিতে এসেছি, এইটুকু আমার দায়িত্ব। আমি হয়তো আপনাদের জন্য দোয়া করতে পারি, ভালোবেসে বুকে টেনে দিনের আলোটা আপনার কাছে পৌঁছে দিতে পারি। মানার দায়িত্ব আপনার যতটা, আমারও অতটা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা ছেলে আর মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, দাম্পত্য জীবনের সূচনা হয়, দাম্পত্য জীবন আবদ্ধ হয়ে সাংসারিক জীবন অতিবাহিত হয়, কয়েকটা মাস না যেতে যেতে উভয়ের মনের মধ্যে সন্তানের কামনা জাগ্রত হয়। মনে মনে করে আল্লাহ যেন আমাদের পরিবারে একটা সোনার মানিক সন্তান দান করে। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ ওই পরিবারে যখন একটা ফুটফুটে সন্তান দান করে, পরিবারের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। মানুষ মাত্র জীবন যাপনের ক্ষেত্রে পোশাক আমাদের দরকার আছে না নেই? পোশাক ছাড়া মানুষের জীবন চলে না। এই জন্য বাবা মা, তার নানুর বাড়ির লোকজন, দাদুর বাড়ির লোকজন সবাই আনন্দ করে চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয়। খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, একটা বাবার মা সন্তানের যতদিন না পর্যন্ত কমপক্ষে 20 বছর বয়স না হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, তার ইনকাম রোজগার কামাই খাওয়ার আশা বাবা মা কখনো করে না। করে 20 বছর বয়স হওয়ার আগে? মেয়ে হলে তো ইনকাম খাওয়ার প্রশ্নই নেই। ভালো করে লেখাপড়া শিখি আদর্শবান হিসেবে মানুষ করে একটা ভালো জায়গায় বিবাহ দেব, বাকি জীবন যেমন সুখ শান্তি হয়। এই জন্যই তো বাবা মা চেষ্টা করে ভালো একটা ছেলের অনুসন্ধান করা। শ্বশুর বাড়ির সুখে শান্তিতে থাকলেই বাবা মা শান্তি। আর ছেলে যদি হয় লেখাপড়া শিখুক, ভালো মানুষ হোক, আদর্শ ভালো হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, নম্র ভদ্র হোক, 10টা মানুষ ভালো বললে গর্বে বুকটা ভরে যাবে, ওটা আমার ছেলে। এটাই তো 20 বছর আগে তার রোজগার খাবো, লেখাপড়া বাদ দিয়ে রোজগার করে আমাকে খাওয়াবে, এই আশা বাবা মা করে না। 20 বছর ধরে সে যদি ইনকাম না করে পোশাকটা দেবে কে? বাবা মা। কোনদিন কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি যে সন্তানকে পোশাক কিনে দেওয়া বাবার দায়িত্ব, ওটা আপনি ঘাড়ে নিয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? 20 বছর পর্যন্ত আপনার সন্তানের কমের উপরে 50,000 টাকার পোশাক কিনে দেননি? একটু হাঁকু দেন না। কমের উপরে, এটা খুব নিম্ন হিসাব বললাম, হিসাব করলে আরো 1 লাখ পার হয়ে যাবে। একটা সন্তান 20 বছরে, ছেলে হোক আর মেয়ে হোক, কমপক্ষে 50,000 টাকার পোশাক পরে ছিঁড়ে দেয়। যা লাগে তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? আগে অভাব ছিল, এখন আর অভাব নেই। বছরে 4টে লাগলে কিনে দেই 8টা। এমনও বহু পোশাক আছে পরানোর সুযোগ হয় না, শরীর বেড়ে গেলে শরীর ঢোকে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পোশাক দিয়েছে, আমরা তাকে কমই রেখেছি? রাখিনি। কোনদিন কোন বাবা মা বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না, এই কথা বাবা মা বলে না, আর বলিও নি। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি শারীরিক প্রতিবন্ধকতার কারণে ভিক্ষা করে জীবন যাপন করে, আমার আল্লাহ ওই ভিক্ষুক বাবাকে যদি 2টো সন্তান দেন, ওই বাবাটাও বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না। যত কষ্ট হোক, 20 বছর ধরে ছেলে হোক আর মেয়ে হোক, একটা সন্তানের পিছনে কমপক্ষে 50,000 টাকার পোশাক দিলেন, কোনোদিন বলিনি পারবো না। এই দায়িত্বটা নিখুঁত ভাবে পালন হয়েছে না হয় নাই? চলুন দ্বিতীয় পয়েন্ট তুলে ধরে, মানুষের জীবনে যেমন পোশাক দরকার হয়, মানুষের জীবনে তেমনি খাবারও দরকার হয়। সবাই বলুন রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? এটা আমার কথা নয়, যেহেতু এই পয়েন্টটা আমি ব্যাখ্যা করব, এই জন্য রিজিকের মালিক আল্লাহ, এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। এই রিজিকের মালিক আল্লাহ যদি না এই শব্দে বিষয়টা বলে নেই, এখানে একটা প্রশ্ন তৈরি হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওমা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে প্রেরণ করেছি তাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর কারো অস্বীকার করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত হবে না। এই রিজিক নিয়ে আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ চাকরি পেয়ে, ক্ষমতা পেয়ে, অর্থ সম্পদ পেয়ে, পদ পেয়ে অহংকারী হয়ে গিয়ে আল্লাহ নাফরমানি মূলক কথা বলে। আমার টাকা আমি খাই, আমার ইনকাম আমি খাই, আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই না। তার ভালো মন্দ খাবার, তার দুনিয়ার সুখ শান্তি সে মনে করে এটা আমার জীবনের কৃতিত্ব। কিছু মানুষ আছে যারা দিনের পথে প্রতিষ্ঠিত, কিছু মানুষ আছে যাদের হৃদয়ে আল্লাহ এবং প্রিয় নবীর ভালোবাসা আছে, ইসলামের শিক্ষা আছে। যতটুকু খায় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাকে খাইয়েছেন, যতটুকু আমার রিজিক আল্লাহ বরাদ্দ করেছেন এতেই খুশি, শুকরিয়া আদায় করে কি করে না। রিজিকের মালিক আল্লাহ প্রসঙ্গের সাথে একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে। দুনিয়ায় মানুষ বলে জলের অপর নাম হলো জীবন, এই জল ছাড়া মানুষ যেমন বাঁচে না। মানুষ এই কথাটা গর্ব করে বলে, কিন্তু মানুষ বলতে ভুলে যায় এই পানিটা কার অবদান। ওয়ানজালা মিনাস সামাই মাআ আমার আল্লাহ দয়াময় আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। আমার আল্লাহ যদি 50 বছর 100 বছর গোটা পৃথিবীতে পানি বর্ষণ বন্ধ করে দেন, গাছপালা তরুলতা সবুজ যা গাছে ঘাস গাদা শুরু করে পৃথিবীর জমিনে যত শাক সবজি আছে সব মরে গোটা পৃথিবীটা একেবারে পরিষ্কার হয়ে যাবে কি যাবে না? দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান, দুনিয়ার যত বিদ্বান, দুনিয়ার যত মস্তান, দুনিয়ার যত ধনী আর জ্ঞানী, দুনিয়ার যত বৈজ্ঞানিক আর দার্শনিক, এরা সবাই যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ যেভাবে মানুষের জীবনের প্রয়োজন মেটানোর জন্য রহমতের পানি বর্ষণ করেন, গোটা বিশ্বের মধ্যে 750-800 কোটি মানুষের বসবাস, একদিনে যা পানি লাগে দুনিয়ার মানুষ একদিনের পানির ব্যবস্থা করে দিতে পারবে না। পারবে কি? পারবে না। তাহলে পানি কার দান? আল্লাহর দান না? আপনার টাকা, আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার খান, তো টাকা খেয়ে বাঁচেন না, পানি কেন খাচ্ছেন? কার দান? আল্লাহর দান। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। যার একটা অক্ষর, একটা জের, একটা নকতা, একটা পেশ, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড পৃথিবীর মানুষের বানানো নয়, স্বয়ং আল্লাহ পাকের বাণী। 23 বছর ধরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম হিসাবে ব্যবহার করে আমাদের প্রিয় নবীর উপরে আল্লাহ পাক কমপ্লিট কোরআনুল কারীম নাজিল করলেন। এর একটা শব্দ কেটে বাদ দেওয়া সম্ভব নয়, আর সংযোজন করা সম্ভব নয়। ও ভাইজানেরা, এই কোরআনুল কারীম যার একটা অক্ষর সংযোজন আর বিয়োজন সম্ভব নয়, এই কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। পৃথিবীতে আমরা মানুষ যা রিজিক হিসাবে খাই, না হয় আসমান থেকে আল্লাহর বর্ষণের রহমতের পানি, না হয় জমিনের তলার নিয়ামতের পানি, আর না হয় দুনিয়া জমিনে ফলা ফসলাদি। আজ সারাদিন কি খেলেন? আজ সারাদিন খেলেন ভাত, খেলেন রুটি, খেলেন শাকসবজি, ফলমূল খেলেন, এগুলো আল্লাহ পাকের নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। একটা ধান আমরা মাটিতে ফেলে দেই, আল্লাহ দয়া করুণা ওই ধান থেকে আল্লাহ একটা বীজ পাতা বার করেন, ওই বীজ পাতার গোড়া আল্লাহ আরো কটা বীজ পাতা দিয়ে ফেলে দিলে একটা ধান, আল্লাহ দয়া হয় 20টা ধানের শীষ। যদি ধানটা মাটির তলায় পচে যায়, ওই পচা ধান থেকে বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওই পচা ধান থেকে একটা বীজ পাতা বার করবে? পারবে? পারবে না।
একটা আলুর কাটা অংশ, সামান্য কলার বীজ ছিল, ওটাকে আমরা কাটা অংশ মাটির তলায় পুঁতে দেই। আল্লাহর দয়া আর আল্লাহর করুণা, ওই কলা থেকে আল্লাহ পাক বড় একটা গাছে পরিণত করে। আল্লাহ যদি চায় তো কলা থেকে গাছ বের হবে, আর তিনি যদি না চান তো পচে মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ একটা বড় গাছ দিলেন মাটির তলায়। আল্লাহর কুদরত দয়া, তার বান্দা বান্দির রিজিক হিসাবে আমার আল্লাহ 2 কিলো আলু দান করে দেন। আলুটা যদি পচে যায়, পৃথিবীর কি কারোর ক্ষমতা আছে ওই পচা আলু থেকে পুনরায় গাছ বার করবে? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে বান্দা বান্দে আমি আল্লাহ দয়াময় তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, ডালিম দিয়ে ছাল দিয়ে ঢেকে দিলেন। আমার আল্লাহ ডাবের মধ্যে পানি দিলেন, সুন্দরভাবে প্যাকিং করে দিলেন। আমার আল্লাহ একটা ফলের মধ্যে সুস্বাদ দিলেন, আর একটা ফলটা আমাদের খাবার উপযুক্ত বানায় নাই। আল্লাহ তাই বোঝায় বান্দা বান্দি, মাকাল ফলকে তোমরা দেখো, উপর থেকে দেখে মনে হয় কতই না ভিতরটা সুন্দর, কিন্তু ওটা খাবার উপযুক্ত না। আমি আল্লাহই তো তোমাদের জন্য একটা ফলের ভিতরে স্বাদ দিয়েছি তোমাদের ভালোবেসে। আমি আল্লাহ চাইলে পৃথিবীতে সব গাছের ফলগুলোকে তোমাদের খাবার অনুপযুক্ত বানিয়ে দিতাম। আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ পাক যদি কিছু কিছু ফলকে ছাল দিয়ে ঢেকে না দিতেন, ভিক্টোরিয়া জীবাণু গিয়ে অ্যাটাক করলে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, আমাদের খাবার উপযুক্ত থাকতো না। বলুন তো ফলমূল কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আর একটু ব্যাখ্যা দেই, একজন ছেলে আর মেয়ে, মহিলা আর পুরুষ ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, আল্লাহ দয়াময় 2 ফোঁটা নাপাক পানিকে মায়ের রেহেমের ভিতরে এক জায়গায় করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, প্রতি 40 দিন পর পর মানুষের শারীরিক ও সম্পূর্ণ গঠনের একটা ধাপ আমার আল্লাহ কমপ্লিট করেন। আল্লাহ পাক একটা বাচ্চাকে মায়ের গর্ভে কত আদর করে লালন পালন করছেন। একটা ভিক্টোরিয়া জীবাণু মুক্ত নিরাপদ একটা জায়গা, দুনিয়ার কোন ভিক্টোরিয়া অ্যাটাক করতে পারে না। যখন 2.5 মাস 3 মাস বাচ্চা মায়ের গর্ভে অবস্থান করেন, মায়ের অনুভূতি হয় আমার সোনার মানিক, কলিজার টুকরা। বাচ্চাটা নড়াচড়া করে, বাচ্চার হার্টবিট এসে যায়, চোখ ফোটে না। 4.5 মাস 3.5 মাসের বাচ্চার শারীরিক গঠন তখন কমপ্লিট হয় না। ওই বাচ্চাটাকে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে তার জন্য যে খাবার দরকার ছিল, যতটা পরিমাণ দরকার ছিল, যেমন সময় মতো দরকার ছিল, আল্লাহ দয়াময় মায়ের নারীর সঙ্গে কানেকশন করে উপযুক্ত সময় ঠিক মাত্রায় খাবার আর উপযুক্ত খাবারটাকে পৌঁছে দিয়েছিলেন। আজ মানুষ একটু সুখী হয়ে গিয়ে বলে আমি খাই, কি বলে আমি খাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আজকে দামি দামি খাবারগুলো পয়সা আছে বলে নষ্ট করাটা ফ্যাশন মনে করে। ইসলাম বলে এক কিঞ্চিত খাবার ইচ্ছাকৃত নষ্ট করা যাবে না। নিয়ামতের কদর করা ইসলামের শিক্ষা। কথা কি বুঝতে পারছেন? রিজিকের মালিক আল্লাহ, আমরা রিজিক অনুসন্ধানকারী। কি কারি? রিজিক অন্বেষণকারী। আল্লাহ জমিনে রিজিককে আল্লাহ বিচরণ করে রেখেছেন, সেগুলোকে আমরা অনুসন্ধান করে নিয়ে আসি। টাকার বিনিময় হোক, পরিশ্রমের বিনিময় হোক, রিজিকগুলো আমরা যেটা নিয়ে আসি ওটা যে আল্লাহর নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। সন্তানের খাওয়ানোর দায়িত্ব কাদের? আমি কথাটা কেন বলেছি বুঝতে পারছেন? তখন কেউ কেউ আবার ব্যাখ্যা দেবে সন্তানকে তাহলে আমরা খাওয়াই, আমরা মানে অনুসন্ধান করে আনি, তারপরে অনুসন্ধান করে এনে সন্তানের লালন পালনের ক্ষেত্রে মানুষ মাত্র পোশাক যদি দরকার হয়, খাবারও দরকার আছে না নেই? পোশাক ছাড়া যেমন মানুষের সভ্য সমাজে জীবন চলে না, আর খাবার ছাড়া জীবনও বাঁচবে না। কদিন বাঁচবে? বেশ কিছুদিন বাঁচতে পারে। এই জন্য খাবারের দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা
মায়েরা, আলোচনার পয়েন্ট ঠিক এই জায়গায়। আমরা বাবা মা যেমন সন্তানের পোশাকের দায়িত্ব নিয়েছি, সন্তানের খাবারের দায়িত্ব নিয়েছি, যদিও রিজিকের মালিক আল্লাহ। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের শারীরিক অসুবিধার কারণে যদি দুধ না হয়, আমরা বাচ্চাকে না খাইয়ে রাখি না। আজ উন্নত টেকনোলজি ব্যবহার করে কত দামি দামি দুধ বেরিয়েছে বাজারে। 100 গ্রাম দুধের দাম 300 টাকা পর্যন্ত আছে না নেই? ছোট ছোট বাচ্চাকে কোনো বাবা মা কোনোদিন বলে না তোকে খেতে দিতে পারবো না। বাবা যদি অন্ধ হয়, মা যদি ভিক্ষুক হয়, সোনার মানিক বাচ্চাটা যদি বাবা হারা হয়ে এতিম হয়ে যায়, মাকে আল্লাহ এমন নিয়ামত করেছেন, নিজে না খেয়েও বাচ্চাকে খাওয়ায়, নিজে হাত পেটা খেয়েও বাচ্চার পেট পুড়ে খাবার দেয়। এক একটা বাচ্চাকে, যেহেতু আমি বলছিলাম 20 বছর বয়স না হওয়া পর্যন্ত, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা তাদের ইনকাম কামাই রোজগার খাওয়ার আশা কখনো করি না। 20 বছর ধরে সন্তানের জীবনে যে খাবার প্রয়োজন ছিল, আপনি বাবা হিসাবে সময় মতো ব্যবস্থা করেছেন না করেন নাই? এর জন্য আপনাকে হয়তোবা ঋণ করতে হয়েছে, এর জন্য হয়তোবা আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাকে সন্তানের জন্য আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। বাচ্চা যদি আবদার করে আব্বা গোশত খাবো, আব্বা মাছ খাবো, ওই ফলটাই খাবারটা খাবো। আব্বা যতক্ষণ না পর্যন্ত ওই সন্তানকে ওই খাবারটা এনে না খাওয়াতে পারে, আব্বার মনটা স্থির হয় না। সোনার মানিক বাচ্চাদেরকে একটু ভালোভাবে রাখতে গিয়ে তাদের যাতে খাবার কষ্ট না হয়, পড়ার কষ্ট না হয়, থাকার কষ্ট না হয়, সন্তান যাতে কষ্ট না পায়, বাবা মা তার দায় ভাতটা নিজের কাঁধে উঠিয়ে নিয়ে মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ, মানুষ মুটেগিরি কাজ, ভ্যান চালানো কাজ, গাড়ি চালানো কাজ, দেশে কাজ না হলে বিদেশের মাটিতে, এক রাজ্যে কাজ না পেলে ভিন্ন রাজ্যে বাড়ি দেয়। বিবি বাচ্চা পরিবার ছেড়ে যেতে মন চায় না, সেখানে সারাদিন গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে মাল বিক্রি করে আরামের বিছানা মেলে না, ঠিক জায়গা মতো সেখানে পেশাব পায়খানার ব্যবস্থা সময় মতো মেলে না। অনেক সময় দিনের শেষে নিজে রান্না করে নিজে খায়। আজকে যারা বিভিন্ন রাজ্যে ফেরিওয়ালা, পরিযায়ী শ্রমিক, তাদের উপরই জুলুম অত্যাচার হচ্ছে না হয় না কেন? তারা পড়ে আছে বাচ্চা পরিবার, বৃদ্ধ বাবা মা, তারা যাতে কষ্টটা না পায়। পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য বড় নিয়ামত করেছেন। আপনি আপনার সন্তানকে 20 বছর ধরে লালন পালনের ক্ষেত্রে খাবার দিতে হয়, এই দায়িত্বটা আপনি বুঝেছেন না বোঝেন নাই? বুঝেছেন না? কেউ আজ করে বোঝায়নি যে খাবার দায়িত্ব তোমার খাবানো। আমরা এটা নিজে নিজে ঘাড়ে পেতে নিয়েছি, কোনোদিন কমই রাখিনি। ছোট বাচ্চা খেতে পারে না, চেপে চেপে দিচ্ছে, একটু খা, একটু খা, গোশত মাছ থেকে একটা তুলে দিল, ওটা খেয়েছি, এটা খা। ভালো মাছের পিসটাকে মা নিজে না খেয়ে বাচ্চাটাকে দিল, তুই খা। খাবার কমি রেখেছি? রাখিনি। আফসোস কি জানেন? সুশিক্ষার অভাব। আপনি তাকে ঠকিয়েছেন সুশিক্ষা দিতে, দিনের শিক্ষা দিতে, বড় হয়ে সে আপনাকে ঠকাবে, এটা হিসাব বলে। এটা হিসাব বলে। ঢিল উপরে ছুড়লে আপনার মাথা বরাবর নিচে এসে আপনার মাথায় পড়বে। কোথায় পড়বে? মাশাআল্লাহ, মানুষ ধরেই গেল, জায়গা অকুলন হয়ে যাবে শেষ পর্যন্ত। একটু আগে আসেন তো, জিকির করতে করতে একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢিলটা যদি আপনার মাথা বরাবর উপরে ছড়েন, কোথায় পড়বে? যে মাথায় পড়বে। আর ঠিক তাই হয়েছে। ছেলেটা এখন বড় হয়ে আব্বাকে বলছে, তুমি আমার জন্য কি করেছো? কি বলছে? তুমি আমার জন্য কি করেছো? আব্বাকে কৈফিয়ত করছে, তুমি আমার জন্য কি করেছো বলো তো।
হুঁশ নেই 20 বছরে কত টাকা খেয়ে হজম করেছে। আরো তো দায়িত্ব আছে, শুধু খাবার তো হিসেবটা হয়তো কোনো বাবাও কোনোদিন করে না। ভালোবাসার জায়গা হিসেবটা প্রয়োজন নেই, কেন ওটা ভালোবাসা। সন্তানও নাফরমান কোনোদিন হিসেবটাও করে না। 50 টাকা 3 বেলা একটা মানুষের খাওয়া হবে? একটা ক্যাডবেরির দাম 50 টাকা, 3 বেলা 50 টাকা খাওয়া হবে না। 50 টাকা হিসেব করলো 1,500 টাকা মাসে, 12 মাসে 18,000 হবে না। 25,000 করলো হবে না। যদি কোনো রকমে বেঁচে থাকার মতো সাদা মাটা ফ্যান ভাত খায়, নুন ভাত খায়, শাকসবজি মানে গোশ মাছ বাদ দিয়ে বেঁচে থাকার মতো খাবার খায়, তাও 25,000 টাকা লাগবে মাসে। 20 বছরে 5 লাখ, 20 বছরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা এক একটা বাচ্চা খেয়ে হজম করে দিতে 20 বছরে। এখন ছেলেটা আব্বাকে বলছে, তুমি আমার জন্য কি করেছো? কৈফিয়ত করছে। তোমার ওই বাবা ভ্যান চালিয়ে মুটেগিরি করে, রাজমিস্ত্রি কাজ করে, কৃষি কাজ করে, টানা রোদে সকালে বেরিয়ে যায়, 3টা পর্যন্ত পেটে ক্ষুধা জ্বালা নিয়ে এত পরিশ্রম করে কত হাজার ফোঁটা ঘাম শরীর থেকে জড়িয়ে 20 বছর ধরে তুমি যে না খেয়ে তোমাকে খাইয়েছে, জেদ করেছিলে যে আজকে এই খাবারটা খাবো, কাছে পয়সা ছিল না, ধার করে খাইয়েছে। আজকে সেই ছেলেটা বলছে, তুমি আমার জন্য কি করেছো? সুশিক্ষার অভাব না? সুশিক্ষার অভাব না? আজকে ভাবতে অবাক লাগে কি কঠিন এক পরিস্থিতি। আজকে আমাদের সন্তানগুলো 3টে 4টে সন্তানকে বাবা মানুষ করলো একা খাটাখাটনি করে, তার কাছে বোঝা মনে হলো না। আজকে 3টে 4টে সন্তান, তারা আয় রোজগার করছে ভালো, ওই বুড়ো বাবাটা আর বুড়ি মাটা তার কাছে বোঝা হয়ে গেল। ঠেলাঠেলি হচ্ছে। ও দেখে না, আমি দেখবো কেন? ও দেয় না, ওই যা দেয় না আমি দেবো কেন? লজ্জা শরম নিম্নতম পর্যন্ত নেই। একটা বাবাকে ওই বুড়ো মানুষটা এক মুঠো ভাত খায়, 20 বছর নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিল। আজকে বার্ধক্য জীবনে বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, এবার তো সন্তান দেখবে। ছেলেটা আজকে বার মেরে ঘরে, ছেলেটা আজকে বার মেরে মেরে যায়, বাবার সামনে দেখা করে না, টাকা চাবে, 200 টাকা। 200 টাকা চাবার অধিকার আছে না নেই? 3টে 4টে সন্তান, মা শান্তির সঙ্গে বাকি যে জীবনটা বেঁচে আছে শান্তি নেই। ছেলের কাছে গিয়ে ঠেলা, মেয়ের কাছে গিয়ে ঠেলা, বৌমার কাছে গিয়ে ঠেলা খাওয়া, কি এক পরিস্থিতি। 3জন সন্তান মিলে ঠেলাঠেলি করছে। একটা বাবা তার 3টে সন্তান, তার কাছে বোঝা মনে হয়নি, 3জন মিলে একজনকে বোঝা মনে করছে। আমার মনে হয় গোটা পৃথিবী ঘুরে যদি কোনো মার্কেটে, কোনো পৃথিবীর শহরে লজ্জা শরম কিনতে পাওয়া যেত, আমি পয়সা দিয়ে কিনে এনে সন্তানগুলোকে একটু বিলি করে দিতাম, লজ্জা শরমটা কাছে কাছে। কষ্ট লাগে, বিশ্বাস করুন। আজকে ছেলেগুলো যদি অনেক সময় মন চায় যে আব্বা অসুস্থ, 200 টাকা চাইছে, হাত খরচা দেই। আমাদের ঘরের কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে, মারাত্মক ব্যাপার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো, সঙ্গে সঙ্গে 4 কিলো ঝাড়া মারবে বল মনে মনে করছে যে আব্বাকে সব দিয়ে দাও। শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে 2000 টাকার বাজার করলে তখন তো বৌমাটার মুখ ফাটে না। শালিয়ার ভাই আসলে 1500 টাকার বাজার করে নে, বিরিয়ানি করে খাওয়ান, দই মিষ্টি আনেন, খাসির গোশত আনেন, ওই তখন বুক ফাটে না? সে তার বাবাকে দেবে 200 টাকা, ওতে বুক ফেটে যায়। কিরকম মেয়ে মানুষ করতে বুঝতে পারছেন? আমি আলোচনার শেষে ক্লিয়ার করবো। আমি জাস্ট হালকা ধাপে ধাপে একটু বাস্তবতা তুলে ধরছি। আমার আলোচনার ফিনিশিং হলে বক্তব্য যে রুট সেটা সে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে ভাবতে অবাক লাগে। আমি ওই সমস্ত মায়েদের, বউ মায়েদের, মেয়েদের ধিক্কার জানাই। তার বাবা মা তার জন্য যা করেছে, ওই সন্তান যদি গায়ের চামড়া ছিলে জুতাও বানিয়ে দেয়, তাদের ঋণ শোধ হবে না। আপনার গা জ্বালা করে কেন 200 টাকা দেবে বলে? 1000 বার 200 জায়গায় 2000 টাকা চাওয়ার অধিকার বাবার সন্তানের উপর আছে। সে তো বলে না সব আমাকে দিয়ে দাও। বাবা সন্তানকে যেভাবে মানুষ করেছে, আজকে কোথায় পেলেন স্বামীটা? আপনার স্বামী, আপনার যদি অধিকার থাকে, আপনি যতটা নিজের মনে করেন, আপনি যতটা নিজের মনে করেছেন যে স্বার্থে আর সত্যে, বাবা মা স্বার্থ সত্য ছাড়া নিজের মনে করে। বুঝতে পারছেন না? আপনি যতটা অবদান দিয়েছেন আপনার স্বামীকে, তার থেকে 1000 গুণ অবদান তার বাবার আর মার বেশি। বেশি না কম? আপনি তার কামাই খাচ্ছেন, বিনিময়ে তার খেদমত করেন হয়তো কিছুটা, তার সংসার সামলান। আর বাবা মা নিঃস্বার্থে তাকে 20 বছর মানুষ করেছে। ক বছর? আপনি অসুস্থ হলে আপনার স্বামী ডাক্তার দেখাবে, আপনার পোশাক প্রয়োজন হলে আপনার স্বামী কিনে দেবে। সেক্ষেত্রে সংসার দুজনের যদি হয়, সে যদি রোজগারের দিকে দেখে, সংসার সামলানো আপনার দেখতে হবে, এটা হিসাব বলে। কিন্তু বাবা মা নিঃস্বার্থে মানুষ করেছে, সত্য ছাড়া। কথা ঠিক না বেটি? ওই ছেলেটা যদি অন্ধ হতো,
যে বৌমাটা আজকে অধিকার ফলাচ্ছে, বলতো অন্ধ ছেলের সঙ্গে বিবাহ করব না। বিবাহের দিন ঠিক হয়ে যাবার পরে ছেলেটা যদি অ্যাক্সিডেন্টে দুটো পা চলে যেত, ওই রকম শ্বশুর বলতো ভাই যা হয়েছে ওই পর্যন্ত ছেড়ে দেন, ওই ছেলের সঙ্গে আমি আর বিবাহ দেব না। আপনি অন্ধ হলে অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে পড়ে থাকলে বাবা মা ফেলে দিতে পারতো? ঠিক ফেলে দিতে পারতো? পারতো না। কাদেরকে বোঝা মনে করছেন? বরকত খুঁজছেন, বরকত। হুজুর হাতে পয়সা থাকে না, তাবিজ খানা যাচ্ছেন বরকত আনতে। বরকতের তাবিজ মাথার চুলে থেকে পায়ের তলা পর্যন্ত হালসি করা ঝোলালেও বাবা মার হক নষ্ট করে বরকত পাবেন না। বাবা মার হক নষ্ট করে বরকত পাবেন না। দোয়া নিতে যাচ্ছেন আপনি সন্তান, আপনার বাবা মার থেকে বড় দোয়া পৃথিবীর কোনো কেউ আপনাকে দিতে পারবে না। আমি বলি বাবা মা দোয়া নিয়ে নেন। নবী বলছেন বিগয়রি হিজাব, ওই দোয়াটা সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। কে দেখলো না দেখলো আপনার দেখার দরকার নেই। আপনি আপনার মতো দেখুন না। যদি আপনার ভাই বোন না থাকতো, আপনি আপনার মতো চেষ্টা করুন যতটুকু আপনার সামর্থ্য আছে। আপনাকে তো কিডনি বিক্রি করতে বাবা মা বলে না। আপনি গরিব না ধনী সেটা তো বাবা মা বোঝে। আপনি যদি অভাবের সংসারে দুটো সন্তান নিয়ে চলতে পারেন, আপনার বাবাকে নিয়ে চলুন, মাটাকে নিয়ে চলুন। তারা আপনার জন্য যে অবদান রেখেছে ঋণ শোধ করতে পারবে না। আমি বউ মায়েদের বলি, শ্বশুর শাশুড়িকে মায়ের মতো মনে করেন, তাদের দোয়া নেন। তারা যে অবদান দিয়েছে তাদের অবদান অস্বীকার করা, নাফরমানি করা হবে। আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবে। আল্লাহ আপনাকে দুটো সন্তান দিয়েছে। বার্ধক্য জীবনে যদি আপনার সঙ্গে ব্যবহার করে, সেদিন বুঝবেন কষ্ট কাকে বলে। দুনিয়া আখিরাত দুটো বরবাদ করছেন। দুনিয়া বেঁচে থাকা অবস্থায় বাবা মার দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন, আর এই বাবা মার হক নষ্ট করে কিয়ামতের দিনে 70 বার হজ করে তাহাজ্জুদের নামাজের মাসাল্লা চোখের পানিতে ভিজিয়ে রেখে 70টা মসজিদ বানিয়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন জান্নাতে যেতে পারবেন না। আপনার তাহাজ্জুদের চোখের পানি, আপনার 70টা মসজিদ তৈরি করে নাকি আপনার 70 বার হজের আমল আপনার বাবা মার হক নষ্ট করে মনে কষ্ট দিয়ে আপনার মতো সন্তানকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। এই জন্য বাবা মা অনেক নিয়ামত জিনিস। আমি ভাইদের মায়েদের বউ মায়েদের বলি, শ্বশুর বাড়ির থেকে লোকজন আসছে, আমি বললাম হয়তো অনেক কষ্ট পাবে, খাবার না। আমিও মেহমানদারি করি। আপনি জামাই হিসাবে যেমন গেলে যত্ন করলে আপনি কি ডাল ভাত দেবেন? 2000 কেন, আমি মনে করি 20,000 খেতে পারো তো খাইয়ে দেন। ওখানে যদি খাওয়াতে পারেন, কষ্ট না হয়, বাপ মার পিছনে খরচা করতে কষ্ট হবে কেন? ওটাও দেখুন, এটাও দেখুন। এটা হলো ইসলামের শিক্ষা। কথা ঠিক বলছি না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য আমি যে পয়েন্ট তুলে ধরে প্রথমত একটা পয়েন্ট তুলে ধরেছি, আমরা বাবা মা দুনিয়াতে সন্তানদের পোশাকের ক্ষেত্রে কেউ কোনোদিন অপারগতা স্বীকার করিনি। 20 বছর ধরে সন্তানকে পোশাক দিতে হবে, কেউ দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেয়নি। আপনি একা একা বুঝেছেন, প্রয়োজন ছাড়া বেশি দিয়েছেন। দুনিয়াতে যারা বাবা মা সন্তানকে খাবারের জোগাড় করতে হয়, আল্লাহ রিজিকের মালিক, এই দায়িত্ব কেউ আপনাকে করে বোঝায়নি। আপনি একা একা বুঝেছেন, আপনি কষ্টটা নিজের কাঁধে শুয়ে নিয়েছেন, কিন্তু সন্তানদের কষ্ট দেননি। আপনি কোনোদিন বলেননি খেতে দিতে পারবো না। এই দায়িত্ব পালন করেছি না করে নাই? 3 নাম্বার পয়েন্ট তুলে ধরে, দুনিয়াতে আমরা যারা বাবা মা, এই সন্তান কোনোদিন যদি অসুস্থ হয়ে যায়, বাবা মা বলে না সন্তান মরে যায় যা, বরং সন্তানকে যদি হসপিটাল থেকে ফিরিয়েও দেয়, ডক্টর যদি বলে শারীরিক অবস্থা এতটাই খারাপ আর হয়তো বাঁচানো সম্ভব হবে না, ডক্টর অবস্থা দিলেও আব্বা মা রহমতের আশা থেকে বঞ্চিত হয় না। কত মান্যত করে ফেলে। আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনার কাছে অসম্ভব বলে কিছু নেই। মা আব্বা কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সন্তানকে যদি আপনি ভালো করে দেন, 2 রোজা রাখবো, 1 জুমা লোক খাওয়াবো। অনেক সময় বড় বড় মান্যত করে ফেলে, কি ফেলে না? অসুস্থ হলে সন্তান 20 বছর ধরে খাটাখাটনি করে তিলে তিলে পয়সা জমিয়ে রেখেছিল, ওই জমানো পয়সাটা কত মায়া। 10 টাকা হারিয়ে গেলে আমরা কতক্ষণ খোঁজাখুঁজি করি। ওই টাকাগুলো জমা করা 20 বছরের মেহনতের ফসল, কত হাজার ফোঁটা ঘাম ঝরেছে জমিনে, কত রোদে পুড়ে কষ্ট করতে হয়েছে, কত বর্ষার পানি মাথার উপর থেকে গেছে, কত সময় সুস্থ শরীর নিয়ে খাটাখাটনি করেছে। ওই জমানো টাকাটা
বাবা মা খুশি মনে সন্তানের চিকিৎসার জন্য খরচা করে কি করে না? 5 কাঠা জমিন সম্বল ডক্টর যদি বলে ইমিডিয়েট অপারেশন করতে 5 লক্ষ টাকা দরকার, বাবা মা মনে করে জমি যায় যাক, সন্তানটা যাতে ভালো থাকে, জমি বিক্রি করে চিকিৎসা করে। কাছে যদি জমি না থাকে, জমানো পয়সা না থাকে, কোন বন্ধু বান্ধবের কাছে যদি ধার দেনা চেয়ে না পায়, বাবা মা কোনোদিন তার পেটের জন্য, নিজের জন্য কোনোদিন মানুষের কাছে হাত পাতেনি, কোনোদিন ভিক্ষুক সাজেনি। সোনার মানিক কলিজার টুকরা বাচ্চা অসুস্থ হয়ে গেলে আব্বা মা নিজের মান সম্মান আত্মমর্যাদাকে কুরবানি করে দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতে, আমাকে কিছু সাহায্য করে, বাচ্চাটা অসুস্থ, অনেক টাকা দরকার, এতদিন কারোর কাছে ছোট হইনি, এই সন্তানের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে মানুষের কাছে ভিক্ষা করে চিকিৎসা করে কি করে না? কোনোদিন বাবা মা বলে না সন্তান মরে যায় যা, এই চিকিৎসায় কেউ কোনোদিন কমি রাখিনি। 4 নাম্বার পয়েন্ট একটু খেয়াল করুন, দুনিয়াতে যেমন মানুষের জীবনে খাবার দরকার, পোশাক দরকার, অসুস্থ হলে চিকিৎসা দরকার, বর্তমান সময়ে আমরা যারা বাবা মা আমরা মনে করি তাদের শিক্ষাও দরকার আছে না নেই? বাচ্চা 3 বছর বয়স আদর্শ লিপি কিনে এনে দিলেন, বাচ্চা 3 বছর বয়স বর্ণ পরিচয় কিনে এনে দিলেন, ছড়ার বই কিনে এনে দিলেন, সিলেট খড়ি খাতা পেন কিনে এনে দিলেন। কত সোনালী স্বপ্ন দেখছেন, আমার ছেলেটা শিক্ষিত হবে, মেয়েটা শিক্ষিতা হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। বাবা মা আজকে সন্তানকে ছোট থেকে তাদের কবিতা মুখস্থ করায়, ইংরাজি পড়ায়, অঙ্ক শেখায়, নামতা মুখস্থ করায়। সরকারি স্কুলে শিক্ষার মান একেবারে তলানিতে। এই জন্য আজকে শহরে নগরে গ্রামে গঞ্জে বেসরকারি প্রাইভেট স্কুল হয়েছে, সেখানে মাসে মাসে টাকা দিতে হয়, গাড়ি ভাড়া করতে হয়, বই কেনা টাকা, পোশাক কেনা টাকা, হাত খরচা ধরে 18 বছর 20 বছর সন্তানের মাঝে যদি বলে পড়বো না, আব্বা কষ্টে কেঁদে ফেলে, তোর ভবিষ্যৎ নষ্ট করিস না, যত কষ্ট হোক তুই পড়াশোনাটা রানিং কর। সন্তানের লেখাপড়া শেখাতে গিয়ে 20 বছর ধরে বাবা মা আরো 5 থেকে 10 লক্ষ টাকা কমপক্ষে খরচা করে কি করে না? করে না? এই 4টে দায়িত্ব কেউ আমাদের বোঝায়নি, আমরা একা একা বুঝেছি। আপনাদের কি মনে শুধু এই 4টেই দায়িত্ব না দায়িত্ব আছে? এই 4টে কেউ তো বলিনি পারবো না, এই 4টে কেউ তো বলিনি আমার দ্বারা হবে না, এই 4টে তো কেউ কোনোদিন কমি রাখিনি, ধার করেও ম্যানেজ করেছি, অসুস্থ শরীর নিয়ে কাজ করেছি, তারপরও ম্যানেজ করে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, করেছি না? এই 4টে কি দায়িত্ব শেষ? অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড। ইংরাজি দরকার হলে শেখান, অঙ্ক দরকার হলে শেখান, নামতা দরকার হলে শেখান। আমার প্রশ্নটা হাট্টিমাটিম যদি মুখস্থ হয় তো জানা আমাদের নিয়তটা কেন মুখস্থ হবে না? আতা গাছে তোতা পাখি যদি মুখস্থ হয় তো 10 আনাটা কেন মুখস্থ হবে না? 40টা গালাগালি যদি মুখস্থ হয় তো 4টে কলেমা কেন মুখস্থ হবে না? কথা কি বুঝতে পারছেন? কোথায় আমাদের অপারগতা? কোন হিসাব বলে, কোন যুক্তি বলে, কোন বিবেক বলে, কোন বুদ্ধি বলে আমরা চাইলে এটা সম্ভব ছিল? দায়িত্ব 4টে না, এর সাথে সাথে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইসলামের বেসিক শিক্ষাটা তার জীবন চলার ক্ষেত্রে যেটা দরকার সেটা প্র্যাকটিক্যালে শুধু শেখালে হবে না, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে গেলে প্র্যাকটিক্যালে তাদের শেখাতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? এই 4টে দায়িত্ব পালন করে আমরা যদি মনে করি আমার দায়িত্ব শেষ, কিয়ামত পর্যন্ত হজ দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। এর সাথে আরেকটা দায়িত্ব নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের শিক্ষা। সব সন্তানকে হাফেজ আলেম মাওলানা মুফতি করতে বলছি না, ভালো লাগে না মাওলানা মুফতি নাই করলেন, হাফেজ নাই করলেন, তার মানে তাকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, শুদ্ধ ওযুর শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। জানাজা নামাজ পড়তেই হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হয়, ঈদের নামাজ পড়তেই হয়। তার চেহারা যত খারাপ হোক, আচরণটা যেন ভালো হয়, তার চেহারা যত যেমনই হোক, তার অর্থ না থাক, ঘরটা ভাঙা হোক, তার ভিতরে নিয়ত স্বচ্ছতা যেন পবিত্রতা থাকে। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, সুসন্তান হিসেবে। আমার মনে হয় এই 4টের আগে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা আগে বোঝা দরকার ছিল।
আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। 114টি সূরার ভিতরে সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টি আয়াত আছে। সর্বশেষ আয়াত সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দিকে সাধ্যতীত কিছু দিই না, যেটা বান্দার দ্বারা হবে না, যেটা বান্দি পারবে না, যেটা তার ক্ষমতায় কুলাবে না, যেটা সাধ্যের মধ্যে নেই, এরকম একটা আদেশ আর নিষেধ ইসলামের মধ্যে আমি আল্লাহ দেই না। এই কথার অর্থ ইসলামের কোন আদেশ নিষেধ আমাদের জন্য বোঝা না, আমাদের জন্য আল্লাহ ভারী হিসাবে চাপিয়ে দিয়েছেন পারবো না, এরকম একটাও আদেশ নিষেধ আমাদেরকে আল্লাহ দেন নাই। যেটা আমরা পারবো সেরকম আদেশ নিষেধ আল্লাহ দিয়েছেন। আমরা এই চারটের জন্য যা করেছি, পোশাক, খাবার, চিকিৎসা আর জেনারেল শিক্ষা, এই চারটের জন্য যা করেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 10 ভাগের 1 ভাগ সময়, 10 ভাগের 1 ভাগ অর্থ, 10 ভাগের 1 ভাগ চেষ্টা যদি করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হতো, দিনদার হতো, পরেজগার হতো, আদর্শবান হতো। আমরা এই দায়িত্ব পালনে কেউ 0, কেউ 1%, কেউ 3%, কেউ 10%, হাতে গোনা কিছু মানুষ তারা হয়তো 50% পালন করেছে। আর কিছু মানুষ তারা কেউ হয়তো সন্তান দুষ্টুমি করে, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে সাধারণ মানুষ সেইভাবে মানে দিন আনা দিন খাওয়া, একটা ছেলে এত দুষ্টুমি করে, 5-6টা ছেলে মেয়ে একটাকে দিয়ে মাদ্রাসায়, যার পড়াশোনা ভালো, যার স্মৃতি ভালো, যাকে দিয়ে ভালো আলেম করা, ভালো মুফাসসির হবে, ভালো মুহাদ্দিস হবে, দ্বীনের জ্ঞান অর্জন করে সে সমাজে গিয়ে মাথা উঁচু করে সমাজের মানুষকে দ্বীন বোঝাবে, তার কথা দেশ বিদেশে পৌঁছে যাবে, ইসলামের প্রচার প্রসার বাড়বে, এই নিয়ত করে ওই দ্বীনের জ্ঞান অর্জন করে তার জীবনে দ্বীনের আলো বাস্তবায়ন হবে, সে খোদাভীরুতা অর্জন করবে, সে নবী প্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, এই নিয়ত করে সব বাবা সন্তানকে মাদ্রাসায় দেয় না। অনেকে জ্বালা যন্ত্রণা দুষ্টুমি সহ্য না করতে পেরে একাত্তাকে বলে ওইটাকে মাদ্রাসায় দিয়ে খুব দুষ্টুমি করে। অনেক সময় পরীক্ষায় ফেল করেছে, সেটাতে চলে না যে ওইটাকে মাদ্রাসায় দে, কোন রকমের হুজুরা যদি একটু মেরে ধরে টাইট করে সোজা করতে পারে। ঠিক বলছি না? তারপরে দুর্ভাগ্যবশত আজকে যেটা সত্যি কথা বললে অনেকে হজম করতে পারবেন না, আজকে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে হাতেও মারা হয়, ভাতেও মারা হয়, তারপরে মুখ বুঝে সহ্য করে শুধুমাত্র দ্বীনের খাতিরে আল্লাহ তাদেরকে ভালোবেসে যে আল্লাহর নিয়ামত যে দ্বীনের ইলম জ্ঞান দিয়েছেন তার হক আদায়ের জন্য তারা মুখ বুঝে সমাজের মানুষের অবিচারকে সহ্য করে আজও পর্যন্ত সমাজের মানুষের জন্য কিঞ্চিত দ্বীনের শিক্ষার হালটা ধরে রেখেছে। এটা সৌভাগ্য, কপাল। আজ পর্যন্ত ধরে রাখার কারণে তবুও তো সন্তানটা মাদ্রাসায় দিয়েছিল, অবহেলা করছিল, তাকে মাদ্রাসায় দিয়েছে, যার স্মৃতি ভালো সে ডাক্তার হবে, আর যার স্মৃতি ভালো না সে মাদ্রাসায় যাবে। তবুও তো ওই হুজুরদের অবদানে আপনার সন্তানকে নিয়ে আপনি যেটা স্বপ্ন দেখেননি, তাদের মেহনতে, তাদের পরিশ্রমে আল্লাহ হয়তো তাকে ভালোবেসে মাদ্রাসার 4 গণ্ডির মধ্যে দিয়ে তার ভিতরে কিছু দিনের জ্ঞানটা দিয়েছে। বাস্তবতা এটাই। বিশ্বাস করুন, আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। কি হয়ে পড়েছি? দায়িত্বহীন হয়ে পড়েছি। আমার বক্তব্য শিক্ষার বিরুদ্ধে নয়। আপনি 4 পাতা বাংলা লেখাপড়া শিখে মনে করেন যা আমি জেনারেল জ্ঞান অর্জন করেছি এটাই হয়তো জ্ঞানের সীমানা শেষ, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। পৃথিবীতে সবথেকে দামি জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান, পৃথিবীর জমিনে সবথেকে নিয়ামতপূর্ণ জ্ঞান শিক্ষা যদি থাকে তো কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এর থেকে দামি শিক্ষা, দামি জ্ঞান পৃথিবীর কোনো কিতাবে পাওয়া যাবে না। আপনার চিন্তা তো সংকুচিত হয়ে গেছে, আপনার চিন্তা তো সংকীর্ণ হয়ে গেছে। আপনি মনে করেন কোরআনুল কারীমের শিক্ষা মানে মুখস্থ হয়ে গেলে কোরআন শিক্ষা শেষ। আপনি মনে করেন কোরআনুল কারীমের শিক্ষা মানে কোরআন শরীফটা যদি তাফসীর করতে পারে, আরবিক টু বাংলা তরজমা করতে পারে, মনে হয় এর শিক্ষা শেষ, ও সব জ্ঞান অর্জন করেছে। না, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যে তথ্যগুলো দিয়েছেন, কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করে বৈজ্ঞানিক হওয়া সম্ভব, দার্শনিক হওয়া সম্ভব, পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব, শ্রেষ্ঠ জ্ঞানী হওয়া সম্ভব, শ্রেষ্ঠ গুণী হওয়া সম্ভব। কোরআনের আলো পৃথিবীর মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। যার জীবনে কোরআনের আলো যায় আল্লাহ তাকে শান্তি দিয়ে দেয়। যার জীবনে কোরআনের আলো যায় আল্লাহ পাক যাকে কোরআনের হাদিসের জ্ঞান দেন, আল্লাহ তাকে ইলমের নূর দিয়ে আল্লাহ পাক তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে দুর্ভাগ্যজনক হলো এটা ভাবতে বলতে হয়, আমরা গোটা পশ্চিম বাংলায় আমরা কড়া ইসলামের গবেষণাগার তৈরি করেছি, কড়া কোরআন
শরীফে রিসার্চ সেন্টার তৈরি করেছি, করতে পারিনি তো। আমাদের চিন্তা সংকুচিত, আমরা মনে করি যা শিখছি এই পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করার শেষ, ওর গভীরতায় পৌঁছানোর চিন্তা এক ধাপ আমরা আগে বাড়তে চাইনি। বরং যত দিন যাচ্ছে ঘরে এসি লেগে যাচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের মসজিদ চকচকে হচ্ছে, যত দিন যাচ্ছে আমরা মসজিদে এসি গ্রানাইট দিয়ে ডিজাইন করছি, ফল সিলিং করছি, কিন্তু মসজিদে যারা আসবে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না। একটা মাদ্রাসায় যাবেন, মাদ্রাসার পরিকাঠামোগুলো কিছু কিছু মাদ্রাসা এত অভাবনাটনে চলে, ওই ফ্যানগুলো কপাক ঘুরছে বোঝা যাবে। টয়লেটের মধ্যে যাবেন দম বন্ধ হয়ে যাবে, একটা ছেলে থাকতে পারবে না তো পড়বে কি করে? আপনি এসির মধ্যে আল্লাহ দুটো পয়সা দেখিয়েছে, দিয়েছে নাক ডাকিয়ে ঘুমান, আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন আপনার চিন্তা বেড়ে গেছে। অনেক লোক পয়সার গরমে এখন মদ খায়, আগে বাংলা হারিয়া খেতে এখন ইংলিশ চালাচ্ছে। একজন মদখোরের দরবারে একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, তাকে 1 ঘন্টা যাকাতের টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এ জাতির অধঃপতন হবে না তো কার হবে? সত্য কথা হজম করা মানুষ কমে গেছে, ঠিক বলছি না ভুল বলছি? আমরা মানুষ মসজিদ আকর্ষণ করে, মসজিদ চকচকে ঝকঝকে করে মুসল্লি ভর্তি করব মনে করেছি। আর যখন দেখছি এত এসি লাগিয়ে ডিজাইন করে, মার্বেল দিয়ে, গ্রানাইট দিয়ে, টাইলস দিয়ে, রং করে, ফল সিলিং করে, কালার লাইটিং লাগিয়ে, মক্কা শরীফের মতো দামি দামি, মদিনা শরীফের মতো দামি দামি মানে মশাল্লা বিছিয়ে মসজিদে হচ্ছে না কেন? আমরা হিসাব মিলাতে পারছি না। বিশ্বাস করুন, আমরা মসজিদ চকচকে করেছি, মসজিদে খরচা করে মুসল্লি ভর্তি করার চেষ্টা করছি, ফল ভালো পাইনি, বিফল হয়ে গেছে। আমরা যদি মুসল্লির মনের মধ্যে মসজিদ ঢোকাতে পারতাম, ও হৃদয়ে যদি মসজিদের ভালোবাসা থাকতো, ও যদি মসজিদের ভালোবাসা নিয়ে বড় হতো, মসজিদে যদি তালপাতার ছাউনি থাকতো, ওই নামি মশাল্লা না দিয়ে খেজুর পাতার চট বিছানো থাকতো, নামাজ রক্ত হয়ে গেলে মসজিদে এসি না আছে না নেই ওর প্রশ্ন হতো না, গ্রানাইট টাইলস আছে কিনা ওর কোনো প্রশ্ন ছিল না। নামাজের টাইম যেখানে হতো মসজিদে কেন ফাঁকা মাঠের নামাজে দাঁড়াতে, ঠিক বলছি না ভুল বলছি? আমরা মসজিদ চকচকে করে মসজিদের মধ্যে মুসল্লি আনার চেষ্টা করছি, কিন্তু আমরা মানুষের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়ে গেছি। মানুষের জীবনে, বাবা মা সন্তানের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করে দিলে মসজিদ তালপাতার ছাউনি হলেও ভর্তি হতো না, হতো না। আমি এখান থেকে বলবো, আমরা 4টে দায়িত্ব যদি পারি তো এটাও পারবো। যেটা আমার বলার, আপনি আপনার সন্তানকে অবশ্যই শিক্ষিত করুন। অবশ্যই একটা সন্তান ডক্টর হোক, ব্যারিস্টার হোক, ধনী হোক, জজ হোক, MBBS হোক, আপনার IPS হোক, OC হোক, DM হোক, সেটা আমার একটা ভাই। এটা গর্ব করে বলবো, এটা আমার একটা ভাই। টাকারও দরকার আছে, ইসলামের শিক্ষা বিরোধী কোনো কথা নেই, বরং হয়তো বা আপনার জানা নেই ইসলামের ভিতরে যে শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে, পৃথিবীর কোন ধর্মে এত গুরুত্ব বোঝানো হয়েছে বলে আমার জানা নেই। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এর ব্যবহার হয়, ChatGPT-র ব্যবহার হয়, হাতে হাতে মোবাইল। তরুণ সমাজকে বলি, মোবাইলে সার্চ করে গুগলে গিয়ে লিখে দেন পৃথিবীতে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে গুগল দিচ্ছেন গোটা বিশ্বে, পৃথিবীর মানচিত্রে 3.5 থেকে 4,000 মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। একমাত্র ইসলামী আল্লাহ রেজা মন্দির পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। একমাত্র ইসলামী মানুষের জীবনকে স্বচ্ছ আর পবিত্র করে দিতে পারে। একমাত্র ইসলামের আলোয় মানুষের জীবনে জাগ্রত মানবতাকে জাগ্রত করে দিতে পারে। এই ইসলাম, এটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পথ। আল্লাহ তিনি ঠিক করেছেন, এর ভিতরে ইসলামের আইন কানুনে মানুষের কোনো মন গড়া কথা চলে না, আর কিয়ামত পর্যন্ত চলবেও না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ হলো সেটা ইসলাম। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। আল্লাহর রাসূলের 40 বছর বয়সে গারে হেরাতে জাবালুল নূর পর্বতের গুহাতে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাতে আমার আপনার নবী ধ্যানে মশগুল ছিলেন। কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করলেন, যে শব্দ দিয়ে মহিমান্বিত আল কোরআন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনুল কারীমকে আল্লাহ যে শব্দ দিয়ে সূচনা করলেন, নাজিলেন, সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ পৃথিবীর মানুষকে মেসেজ দেন, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কিতাব, এর থেকে নিখুঁত কিতাব, নির্ভেজাল কিতাব, নির্ভুল কিতাব মানুষের দ্বারা কখনো সম্ভব না। এটা আমি আল্লাহরই বাণী। মহান আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা শিক্ষার কথা দিয়ে, পড়ার কথা দিয়ে মহিমান্বিত আল কোরআনের নাজিল সূচনা করেছেন। জোরে বলুন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রাসূল তার পবিত্র জবানে বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় সীমা হলো মায়ের কোলে দোলনা থেকে শুরু করে মরার আগ মুহূর্ত পর্যন্ত। এত মহান কথা কে আপনাকে বলবে?
আমার একটা ভাই ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, ধনী হোক, শিল্পপতি হোক, কোটিপতি হোক, ও যদি পৃথিবীতে যতই শিক্ষিত হোক না কেন, ওর ভিতরে নবীর আদর্শ লাগবে, ওর ভিতরে আল্লাহর আদেশ নিষেধ লাগবে, ওর জীবনে ইসলামের শিক্ষা লাগবে। ও যদি ইসলামের শিক্ষা শিক্ষিত হয়, ডক্টর হয়ে মানবিক ডাক্তার হবে, গরিবের পাশে দাঁড়াবে। ও যদি কোনোদিন ধনী হয়, অহংকারী হবে না, গরিবের বন্ধু হবে। ও যদি কোনোদিন নেতা হয়, জালেম হবে না, ঘুষখোর হবে না, সমাজের সেবক হবে। ও যদি কোনোদিন বিচারক হয়, তো ন্যায় বিচারক হবে। ও যদি কোনোদিন দুনিয়ায় মাল সম্পদের মালিক হয়, ও যাকাতের টাকায় গরিব দুঃখীর বুকে হাসি ফুটবে। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, এই জন্য ডক্টর হলো নামাজি হবে, নেতা হলেও সৎ নেতা হবে, বিচারক হলে ন্যায় বিচারক হবে। আপনার সন্তান, তার ভিতরে শিক্ষার আলো থাকবে, ইসলামের আলো থাকবে। শুধু শিক্ষার আলো দিয়ে দুনিয়ায় চাকরিটা করে জীবনটা পার হয়ে যেতে পারে, মোটা টাকা বেতন পেতে পারে। মরে যাবার পরে চাকরি সার্টিফিকেট কবরে আর কাজে আসবে না। মরে যাবার পরে নেতার সার্টিফিকেট দিয়ে নাজাত পাবে না। মরে যাবার পরে ওই ধনীর পরিচয় দিয়ে কবরে ছাড় পেতে পারবে না। এই জীবনটাকে সফলতার জীবন তৈরি করতে গেলে আল্লাহর পছন্দের করতে হবে। নবীর সুন্নাত, লেবাসে পোশাকে, চিন্তায় চেতনায়, চলায় বলায়, আদর্শে, মানবতায়, মনুষ্যত্বে, নীতি নৈতিকতায় প্রত্যেকটা মুহূর্তে নবীর সুন্নাত অনুসরণ করে চলতে হবে। তবেই এই জীবন আল্লাহর কাছে পছন্দের হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এর জন্য কি মনে হয় এমনি এমনি হয়ে যাবে? আপনি এই যে ঘরটা করেছেন, স্বপ্ন দেখছেন রাতের বেলা যে আমার ঘর হয়ে গেছে, সকালে উঠে মনে হয় ঘর পেয়েছেন নাকি? ওই ঘরটা করতে গিয়ে কত বছরের পরিশ্রম মিশে আছে। যাদের ফাউমাল হারামের টাকা আছে, রাতারাতি বিল্ডিং খাড়া হয়ে গেছে, আলাদা ব্যাপার। একজন গরিব মানুষ তার নিজের পরিশ্রম করে নিজে পায়ে দাঁড়িয়ে একটা ঘর করতে কত পরিশ্রম হয়েছে, কত বছর সময় লেগে, তাকে জিজ্ঞেস করুন, সে বলতে পারবে। ঠিক বলছি না ভুল বলছি? যে খাবারটা খাই ওটা মনে এমনি এমনি এসে গেছে। আপনি জানেন একটা ভাতকে ফেলে দেই, ওই ভাতের পিছনে কত মানুষের হাত লেগে আছে, ওই ভাতের পিছনে কত মানুষের মেহনত মিশে আছে। এমনি হয়ে গেছে ভাত নাকি তরকারি, এমনি হয়ে গেছে। এমনি আমরা ফসল পেয়ে যাই। একজন চাষি কত পরিশ্রম করে মাঠে ঘাটে, সেটাকে মার্কেটে বিক্রি করে। হাত পাল্টাই হলে আপনি পয়সা দিয়ে, কষ্ট ঘামানো পয়সা দিয়ে কিনে আনেন, সেটাকে বাড়ি রান্না হয়, মায়েরা পরিশ্রম করে দেয়, তারপরে হাতে করে গালে ওঠে। আপনার সন্তান মনে এমনি এমনি ভালো হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। ঘরটা যদি এমনি এমনি না হয়, পোশাকটা পরে সেটা যদি এমনি এমনি না হয়, যে খাবার খাচ্ছি সেটা যদি এমনি এমনি না হয়, সন্তান মনে হয় এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে, এমনি এমনি নামাজি হয়ে যাবে নাকি? দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটা বাবা মাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সন্তান ছোটবেলা থেকে আমরা বাবা মা তাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলো, তাদেরকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করব না। 6-7 বছর বয়স না হলে তো আমরা স্কুল মিশনে ভর্তি করি না। হয়তো কাছাকাছি থাকলো, গাড়িতে আসলো, বাইরে বের করে দেই না যে সেখানে আবাসিক ভাবে থাকবে। একটা ছোট বাচ্চা অত ছোটবেলায় করে দিতে চায় না, একটু বড় হোক, অন্তত 6-7 বছর বয়স। 3 বছর বয়স থেকে যদি কথা বলা শেখে, আমরা পরিবারের যারা গার্জেন, আল্লাহ পাক এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। আমরা পরিবারের যারা গার্জেন, আমাদের যারা আহল, আমাদের পরিবারের যারা সদস্য, দাদু আর দাদি, বড় ভাই আর বোন, বাবা আর মা, তাদের পরিবারের যারা দায়িত্বশীল মানুষ, একটা ছোট বাচ্চাকে যত আদর মায়া মমতা দিয়ে একজনের কোল থেকে আরেকজনের কোলে, একজন বকলে আরেকজনের কোলে গিয়ে ওঠে, সবাই তাকে আদর দেই, সবাই তাকে কোলে তুলি, সবাই তাকে চুমা দেই। আমরা সবাই তার জন্য ভালো শিক্ষিত হবে আশা করি, কিন্তু ভালো দিনদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, সৎ হবে, সেই চেষ্টা আমরা আর কেউ করি না। আপনি দাদু সকালবেলা এই ঠান্ডার সময় ফজরের নামাজ পড়ে মনে করছেন এখন তো সব মোড়ে মোড়ে বাজার, কাছে রয়েছে গোটা 10 টাকা, একটু চা খেয়ে আসি। পকেটে হাত দিয়ে দেখলেন মাত্র 10 টাকা। দোকানদারকে বললেন, বাবু 1 কাপ চা দাও। আবার মনে হচ্ছে একেবারে সকালবেলা খালি পেট, তো শুধু চা খাবো, একটা বিস্কুট হলে ভালো হতো। মনে পড়ে গেল পোতার কথাটা, খালি হাতে যাব, বললে আজকে শুধু চা থাক, 5 টাকা দিয়ে একটা খাবার এনে বাড়ি আনলেন। আপনি পারতেন না সকালবেলা দাদু ভাইটা বুকে জড়িয়ে ধরে দাদু দাদু করে আদর করে কোলে বসিয়ে, ও ইংরাজি শিখছে শিখুক, ও মাস্টার হোক, ও ডক্টর হবে, ও পুলিশ অফিসার হবে, ও স্বপ্ন থাক, ওটা চলছে চলুক। আপনি 10টা মিনিট বসিয়ে বলতে পারতেন না, দাদু ভাই তোমার জন্য একটা উপহার আছে, আমি একবার সূরা ফাতিহা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো? হতো না। 1 মাস দাদু ভাই চেষ্টা করলে দাদুটাকে সূরা ফাতিহা মুখস্থ করাতে পারতো না। খাবারটা দিতেন, মেজাজ
ব্যস্ত, দাদুর কাছে সূরা ফাতিহা মুখস্থ করলে খাবার দেয়। আপনি বাবা সারাদিন কষ্ট করে বাড়ি ফিরেছেন, আপনার মাথায় ঢুকেছে ফেসবুক, আপনার মাথায় ঢুকেছে মোবাইল, আপনার মাথায় ঢুকেছে নাটক, আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে সিরিয়াল। এখন মোবাইলের সব পাগল। স্ত্রীটা বলল যে বাচ্চাটা দুষ্টুমি করছে, একটু ধরো না, কাজগুলো সামলে নেই। আপনি মোবাইলে ব্যস্ত, আপনার মোবাইল দেখার গেম খেলার ডিস্টার্ব হবে বলে কোলের কাছে টেনে নিয়ে আপনিও দেখলেন, তাকেও দেখাচ্ছেন, তুইও দেখা, ঠান্ডা হইতে হইতে মেয়েটার দেখাশোনার সময় সম্পর্কে দাদু শ্বশুর মুরব্বী মানুষ দেখতে গিয়েছিল, যেহেতু পোতার বিয়ে দেবে, মেয়েটাকে জিজ্ঞাসা করছিল তুমি কোরআন শরীফ পড়তে জানো? বলে হ্যাঁ জানি। বলে 3 বার খতম করেছি, 3 ছেলের মা, 3 সন্তানের মা, এই 6 বছর সংসার করছে, একবারও কোরআন খতম হয়নি। এখন সব মোবাইলে ডুবে আছে। ছোট ছোট বাচ্চাকে মানে সারাদিন কাজ সামলে 10টা মিনিট মা যদি বসাতো, আব্বা যদি বসিয়ে বলতো দোয়া কুনুতটা একবার পড়ছি, তুমি আমার সঙ্গে একবার পড়ো তো। যেভাবে হাট্টিমাটি মুখস্থ হয়েছে ওইভাবে দোয়া কুনুত মুখস্থ হতো, যেভাবে নামতা মুখস্থ হয়েছে ওইভাবে সূরা মুখস্থ হতো, যেভাবে নামতা মুখস্থ হয়েছে ওইভাবে জানাজার পদ্ধতি মুখস্থ হতো, যেভাবে নামতা মুখস্থ হয়েছে ওইভাবেই বাবা মা গার্জেনরা সচেতন হলে আপনার সন্তান শিখে যেত। মা সারাদিন সংসারে ব্যস্ত, এখন মোবাইল ছাড়া তো দিন কাটে না। মোবাইল নিয়ে একটু ডিস্টার্ব করবে বাচ্চারা, সবে দেখতে শুরু করেছে, বাচ্চাটা কাঁদছে, কোলের কাছে টেনে নিয়ে বলছে আমিও দেখছি আর তুইও দেখ। কি বলছে জানেন? মোবাইল না দিলে, কার্টুন না দিলে খাবার খায় না। ওর কি দোষ? অভ্যাস তো করালেন আপনি। কি দোষ? অভ্যাস তো করালেন আপনি। একটা বাড়িতে ফুটফুটে বাচ্চা, আয়নার মতো হৃদয় পরিষ্কার, একদম ফুলের মতো সোনার মানিক বাচ্চাগুলো কত মিষ্টি মিষ্টি কথা বলে, হৃদয়গুলো আয়নার মতো পরিষ্কার। পরিবারের কেউ তাদেরকে দায়িত্ব নিল না যে ছোটবেলায় এদের ভিতরে ঈমানের ভিত তৈরি হয়ে যাক, ইসলামের ভিত তৈরি হয়ে যাক, এদের চিন্তা চেতনা, লেবাসে, পোশাকে, কথার ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যাক। এই চেষ্টাকে 10% করিনি। আর আপনি মনে করছেন বছরে একবার জলসা দেবো, হুজুর এসে কুঁচে দেবে আর আমার ছেলে এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে। শুধু জলসা দিয়ে যদি আপনি দায়িত্ব পালন না করে মানুষ নামাজি হয়ে যেত, দিনদার হয়ে যেত, সৎ হয়ে যেত, সুদমুক্ত, ঘুষমুক্ত, হারাম মুক্ত জীবন তৈরি হয়ে যেত। যে পরিমাণে জলসা মাহফিল হচ্ছে, যে পরিমাণে এত রং ঢঙের বক্তা বেরিয়েছে, এদের শুধু জলসায় যদি পরিবর্তন হবার হতো, এটা শুধু পরিবর্তন হতো না, সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন মনে আমার আলোচনা নাকি? যদিও সবরেসানির মাহফিল আঘাত দেব আমার উদ্দেশ্য না, আমি একটু সচেতন করতে চাইছি। আমি চাইলে 40টা আয়াত পাঠ করে বলেই যেতাম কবিতার মতো। আমি বাস্তবতা দিয়ে আপনাকে একটু বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি। আজকে আমরা বুঝতেছি কি, আগে বুঝি। আমরা যতক্ষণ না সন্তানের উপর আমাদের যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমরা বুঝবো, পালন করব, ততদিন না পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আমি কি শিক্ষা বিরোধী কথা বলেছি, অর্থ বিরোধী কথা বলেছি? দরকার আছে, এগুলো দরকার আছে, সাথে সাথে এটাও দরকার আছে। এগুলো কি অসম্ভব না সম্ভব? কি মনে হয়? অসম্ভব না সম্ভব? সম্ভব না। ঠিক আছে, আপনি পারছেন না। আমার প্রশ্ন, পারিবারিক ভাবে আপনার স্ত্রী পারছে না, আপনার বাবা মা পারছে না, বাড়ির কারোর ভিতরে যোগ্যতা ধরুন নেই, যে ছেলেটাকে 10 মিনিট করে দিন শেখাবে, এই বাচ্চাটাকে 3 বছর 10 মিনিট করে একটা টাইম দিন শেখাবে। আপনি না পারলে মসজিদের ইমাম তো পারবে। আপনার তো এই হুঁশটা ছিল, ইংরাজিতে কাঁচা, মাস্টারের কাছে গিয়ে বলুন মাস্টার মশাই যেটা লাগে আমি দেবো, বাচ্চাটা একটু সাবজেক্টটা কাঁচা আছে, ফেল করেছে, এইটা একটু আপনি দেখে দেবেন। ওটা যদি আপনার চিন্তা চেতনা থাকে, আপনি তো ইমামের কাছে গিয়ে বলতে পারতেন হুজুর আমার ছেলেটা একটু কোরআন শরীফে কাঁচা আছে, এই কোরআনের আলো ছাড়া তো জীবন অন্ধকার, শ্রেষ্ঠ কিতাবের জ্ঞান আল্লাহ আমাদেরকে কাফেরের ঘরে না পাঠিয়ে, মুশরিকের ঘরে না পাঠিয়ে, বাগদির ঘরে না পাঠিয়ে, কুকুর আর বাঁদর না করে, শুকর আর পায়খানার চেম্বারের পোকা না করে আল্লাহ মানুষ করেছেন। আমি বাবা, আমার দায়িত্ব আছে, এটা আমার সন্তান। আপনাকে লাগলে মাসে 500 করে দেবো, আমার ছেলেটাকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দেন না। 500 তো দূরের কথা, 5 টাকা দিতে গেলে বুক ফেটে যায়। 3 লাখ টাকা খরচা করে মেয়ের বিবাহ দেবে, 300 টাকা বিয়ে পড়ানোর টাকা দেবে, সে আবার হালকাতা করলে ভালো হয়। বিবেক মোড়ে সব পচে গেছে, বুঝতে পারছেন? ইমামের বেতন কমাতে কমাতে আগে সব বেড়ে যাচ্ছে, ইমামের বেতন কমাতে কমাতে 8,000 আর 10,000। মনে মনে করছি ইমাম সাহেবরা অন্য জায়গা থেকে এনে যদি গ্রামের মানুষের বিলি করতে আরো ভালো হতো। আর কত সুযোগ সুবিধা নেবে সমাজের মানুষ? ফ্রিতে পড়িয়ে দেয়, তাও সমাজের মানুষের কোনো গাত্রতা হলে। আর যখন পরিবর্তন না হবে, তখন জলসা কমিটির বক্তব্য দোষ। তোরা যে এত টাকা খরচা করে জলসা দিলি, কটা মানুষকে পরিবর্তন করেছি বলতো? একজন পাশ থেকে বলছে আরে ও জলসা দিয়ে বেকার লাভ নেই, আর ওই বক্তাদের বুকে আর তাসির নেই। দেখলেন কোথাকার ঘা কোথার পৌঁছে দিল।
আর কথা বুঝতে পারছেন না? কোথায় ঘা হয়েছে আর কোথায় মলম লাগাচ্ছে বুঝতে পারছেন না? কোন হাত ভেঙেছে আর কোন হাতে ট্রিটমেন্ট হচ্ছে? একটা বাচ্চার হাত ভেঙে গেছে, ডান হাত, খুব চালাক ছোট বাচ্চা। এখন যেই ডক্টরের কাছে, ডক্টরদের হেলথ যারা ভালো, অ্যাসিস্ট্যান্ট যারা, তারা সেই রকম। হাড় ভাঙা কেস তো ছেলেটা একটু চালাক, 8-9 বছর বয়স, খুব চঞ্চল ছেলেটা। আগে যেই মানে নিয়ে গেল চিকিৎসকের রুমে, তখন ডক্টরদের চেহারার দিকে দেখে, বডি ফিগার দেখে একটু ভয় খেয়ে গেছে। যেহেতু মানে দেখছে ডক্টর মানে হাড় ভাঙা কেস, এমনি যন্ত্রণা করছে। ডক্টর বাবু বলছেন আব্বাকে আর মাকে পাশে রাখলে কষ্ট হবে, বাইরে বেরোবে। তখন একটু জানটা হালকা হয়ে গেছে। এখন ভেঙে গেছে ডান হাত, বাম হাতটা ডাক্তার ধরে বলছে লাগছে, দেখছে এই হাত ধরেছে, এই হাত যদি এরকম ধরতো তো আমার অবস্থা খারাপ হতো। যা হয় অন্তত এই মুহূর্তে বাঁচি। বলল না মোটামুটি লাগছে, ধরে টানাটানি করে বললো ঠিক হয়ে গেছে। এই হাত ব্যান্ডেজ করে দিল। বিপদ বাড়লো না কমলো? বিপদ বাড়লো না কমলো? এই হাতটা ভালো ছিল, খেতে পারতো, অজু ইস্তেঞ্জা পেশাব পায়খানা করে প্রয়োজন মেটাতে পারতো। ভেঙে গেছে এই হাত আর ব্যান্ডেজ করেছে এই হাত। ঠিক আমাদের সমাজের এরকম অবস্থা। ঠিক করুন এক অবস্থা, যেখানে গেলে আমাদের পরিবর্তন হবে আমরা সেখানে যাব না। আর দোষটা চাপিয়ে দেবো জলসা কমিটি, দোষটা চাপিয়ে দেবো বক্তার ঘাড়ে। আর সমাজ পরিবর্তন হয় না বলে সব দোষ ইমাম সাহেব আর হুজুরদের। বুঝতে পারছেন না? কঠিন একটা বিষয়। বাপজিরা ভাইরা, আমি এখান থেকে বলি, এখানে এসে এবছরের শিক্ষা নেই মাহফিল থেকে আমরা পোশাক যদি দিতে পারি, খাবার যদি দিতে পারি, চিকিৎসা যদি দিতে পারি, ইংরাজি বাংলা অঙ্ক যদি শেখাতে পারি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে নামাজের শিক্ষাটা দেবো। এটাও পারবো। কোরআনের শিক্ষাটাও দেবো, সুন্নাতের শিক্ষাটাও দেবো, মানবতার শিক্ষাটাও দেবো। ইসলামের আদর্শ শুধু মুখে মুখস্থ করাবো না, প্র্যাকটিক্যালে তাকে শেখাবো ইনশাআল্লাহ। এই চেষ্টা যদি আমরা না করি, কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আমার আলোচনার রুট পরিষ্কার হয়েছে? এবার আমি আলোচনা করব যতক্ষণ সময় আছে, যে হক ফাঁকি দিলে তার ফলাফলটা কি হবে, আর সেটা হাতে নাতে একটু বুঝে নেন। কারণ এটা তো আমাদের দায়িত্ব ছিল, দায়িত্ব পালন না করলে কি হবে সেটা একটু বুঝে সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান পান্নাগাছি গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? চলুন আমি একটুখানি, মনে করছেন আমি যা করেছি ভীষণ চালাক, ভীষণ বুদ্ধিমান, আমি যা বুঝি আর কেউ বোঝে না, আমার যেটা করা সেটা করেছি। খুব হাসি খুশি ছবি নিয়ে ঘুরছে ছেলেরা। ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। আব্বা মনে করেছে আমার ছেলের জন্য আমি যা করেছি ও একেবারে হিরো হয়ে গেছে। কি বিয়ের সময় দেখেন ছবি ঘুরছে, ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। আব্বা বলছে ও যে কি হিরো একটু পরে বুঝবে ঠেলা। ও গালাগালিতে হিরো, গেম খেলায় হিরো, ফেসবুক চালানোয় হিরো। বুঝতে পারছেন না? ও কিসে হিরো হয়েছে? নামাজে হিরো হয়েছে, আদর্শে হিরো হয়েছে, চরিত্রে হিরো হয়েছে, নবীর ভালোবাসায় হিরো হয়েছে, আল্লাহর ভয়ের হিরো হয়েছে। ও হিরো হয়েছে অন্য পথে, মেলা দেখতে যাওয়া হিরো। আমরা বলছি হিরো, মনে করছি ভীষণ কিছু করে ফেলেছি। বাপ জন্ম দিয়েছি, দামি দামি পোশাক পরিয়েছি, দামি দামি খাবার খাইয়েছি, দামি দামি বই খাতা কিনে দিয়েছি, এতেই ছেলে হিরো। আসলে হক ফাঁকি দিলে দিনের শিক্ষা থেকে তাকে বঞ্চিত করে, মানে তাকে ঠকানো। আপনি ঠকালে আপনাকে ঠকতে হবে, ক জায়গায় ঠকতে হবে আর কি রকম ঠকতে হবে, যারা ঠকছে এটা মিলিয়ে দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, আহাল পরিবার বর্গকে বাঁচাতে হবে। বলুন তো আমাদের সন্তানরা কি আমাদের আহাল নয়? এরা আমাদের এক নাম্বার আহাল। এই আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে পারিবারিক ভাবে তাকে দিনের শিক্ষা দিতে হবে। যদি না পারেন, যেমনি করে ইংরেজির টিচার ঠিক করেছিলেন, তবু আপনাকে একজন আলেমের শরণাপন্ন হয়ে 10 মিনিটের জন্য হলেও প্রতিনিয়ত বসিয়ে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষা থেকে যদি
বঞ্চিত করেন, দিনের শিক্ষা দেওয়াটা যদি দায়িত্ব মনে না করেন, এই কথার অর্থ আপনি তার হক নষ্ট করেছেন, আপনি তাকে ঠকিয়েছেন। ওই ছেলেটা যখন বড় হবে, আপনি তখন বুড়ো বুড়ো আর বুড়ি হবেন। এবারে বাবা মা আপনাদের ঠকার পালা। ওই ছেলেটা যদি বড় হয়ে অসৎ সঙ্গ দোষে পড়ে চোরের সঙ্গে চুরি করে, ও শুধু চোর হলো না, তার বাবাটা হবে চোরের বাবা। ওই ছেলেটা যদি অসৎ সঙ্গ দোষে পড়ে মদ খায়, ও শুধু মদখোর হলো না, আপনি হবেন মদখোরের বাবা। ওই ছেলে আর মেয়ে যদি সমাজে অসামাজিক কোনো কাজ করে, জেনা ব্যভিচারের মত অন্যায় করে, যদি অন্য কারো স্ত্রী নিয়ে পালায় বা অন্য কারো ছেলের সঙ্গে আপনার মেয়েটা পালায়, মান সম্মান শুধু তার ক্ষতি হলো না, তার সাথে সাথে তার বাবা মা, তার বংশের মাথাটা হ্যাট হলো। দুনিয়ায় তাকে ঠকাবেন, বড় হয়ে আপনি যখন বুড়ো হবেন, তার দ্বারা আপনাকে ঠকতে হবে, শুধুমাত্র অপেক্ষার ব্যাপার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা দিন আপনারা শরীর যখন চলবে না, খাটাখাটনির মতো যখন আপনার শরীরে ক্ষমতা থাকবে না, ছোটবেলায় তাকে শাসন করতেন, মুখের উপরে কথা বলার সাহস ছিল না, একটা দিন এতটা দুর্বল হয়ে যাবেন। ছেলে আজকে বাবাকে গলা হাক্কা দিচ্ছে, মাকে গালি দিচ্ছে, ছেলে আজকে বাবা মার মান সম্মান রেখে কথা বলে না। এটা হলো সুশিক্ষার অভাব। একটা সন্তানকে যদি ছোটবেলায় নিষ্পাপ মাসুম, ওই বাচ্চা যার কোনো গোনা নেই, ওর হৃদয়ে যদি জাহান্নামের ভয়টা ঢুকিয়ে দিতেন, ওকে যদি অন্তরে নবীর মহব্বত, ইসলামের ভালোবাসা বুঝিয়ে দিতেন, ওর আখিরাত সম্পর্কে বুঝিয়ে দিতেন, বাবা মার দায়িত্বটা বুঝিয়ে দিতেন, ওই মানুষটার চেহারা ছেলেটার কালো হলো, ওর ভিতরে মানবতা জীবিত হতো। ওর ভিতরে আপনি তরকারিতে যদি লবণ না দেন তো কেমন লাগবে, কোন পায়েসে যদি ক্ষীরে মিষ্টি না দেন তো মিষ্টি যেমন হবে না। ছোট থেকে সন্তানের ভিতরে ভালো জিনিসটা যদি বাবা মা পারিবারিক ভাবে না ঢুকিয়ে দেয়, ওই সন্তানের ভিতরে ভালো আদর্শ সহজে আসবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে ছেলে মেয়েগুলো বাবা মার সামনে তর্ক করে, বাবা মাকে গালি দেয়, বাবা মার গায়ে হাত তোলে, বলুন তো ছোট থেকে বাবা মা যদি সেইভাবে মানুষ করতো, দিনের শিক্ষা দিত, গায়ে হাত তোলা, গালাগালি দেওয়া তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে মোটা কথা বলতে গেলে ও হৃদয়টাকে উঠতো কি উঠতো না? ওই হাত কোনোদিন বাবা মার গায়ে উঠতো না যদি ওর ভিতরে দিনের শিক্ষাটা থাকতো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে ছোটবেলায় ঠকালে ওই সন্তান আপনাকে বড় হয়ে ঠকাবে। আজকে সন্তানের কাছ থেকে বাবা মা খাবার পায় না, সন্তানের কাছ থেকে বাবা মা ভালোবাসা পায় না, এরা অবহেলা আর বোঝার পাত্র হয়ে যাবার কারণ হলো সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে পারেন নাই। যে ছেলেটাকে বিয়ের আগে ছবি নিয়ে হিরো বলেছিলেন, ওই হিরোতে আপনাকে আজকে কষ্ট দিচ্ছে কি দেয় না, দিচ্ছে কি দেয় না? তাহলে দুনিয়ায় ঠকলেন যদি ছোটবেলায় তাকে দিনের শিক্ষা না দেন, পারিবারিক ভাবে যদি ইসলামের শিক্ষা না দেন, দুনিয়ায় তো ঠকবেন, খাবার দাবারে ঠকবেন, মান সম্মানে ঠকবেন, মরণের সময়ও ঠকবেন, মরণের পরেও ঠকবেন, কবরে ঠকে যাবেন, আর হাসরের ময়দানও আপনাকে ঠকাবে। পাট পাট করে কটা কথা সংক্ষিপ্ত আকারে বলেই কি করবে বক্তব্য। একটা বাবার মা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, মরণের কষ্ট শুরু হয়ে যায়, সাকরাতুল মউতের কষ্ট। ওই সময় সন্তানদের সুশিক্ষার অভাবে, দিনের শিক্ষার অভাবে ওই সন্তানগুলো বাবা মাকে শান্তিতে মরতেও দেয় না। শান্তিতে বেঁচে থাকতেও তো বুড়ো বয়সে শান্তি পেল না, আর মরে যাবার সময় শান্তিতে মরতেও দেয় না। কথাটা টেড়া লেগেছে, সোজা করে না দিলে অনেক প্রশ্ন হবে, হুজুর এরকম কথা বলছেন কেন, শান্তিতে মরতে দেয় না, একটু ক্লিয়ার করে দেই, দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ রেহাই পাবো না। স্বয়ং আমার আল্লাহ
দয়াময়, যাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ পাক জানাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়ার নবীকে আমার আল্লাহ তো সম্মান মাকাম মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ তানার প্রিয় হাবিব করেছেন। সেই রাসূলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে না হয় নাই? সেই নবী আমার ইন্তেকালের আগে টানা 14 দিন মতো অসুস্থ হয়ে গেলেন। শেষ 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, 17 ওয়াক্তের নামাজে ইমামতি করতে পারেন নাই। মদিনার মসজিদে নববী শরীফে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। সাহাবায়ে কেরামদের মুসল্লিদের ঢল নেমে যেত। আজ 1400 বছর পার হয়ে গেল, মদিনা শরীফে নিজে চোখে ওই দৃশ্যটা দেখেছি। যারা মদিনা শরীফে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, গিয়ে আজও দেখবেন আল্লাহর প্রিয় হাবিব কি নুরানি পরিবেশ তৈরি করেছেন। আযান হওয়ার আগে থেকে নববী শরীফের দিকে মুসল্লিদের ঢল নেমে আসে। চতুর্দিকে দেখবেন রাস্তায় শুধু মানুষ আর মানুষ। জুমার দিনে বেলা 10টার সময় গিয়ে আপনি দেখবেন নববী শরীফটা ভরপুর হয়ে আছে। সাহাবায়ে কেরামেরা আসতেন, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবেন। নবী হলেন ইমাম, সাহাবারা হলেন মুসল্লি। কত বড় তাকদীর আল্লাহ তাদেরকে করেছিলেন। এমন একজন ইমাম পেয়েছিলেন, তিনি শুধু ইমাম নয়, আল্লাহ তানাকে নবীদেরও ইমাম বানিয়ে ইমামুল আম্বিয়া করেছেন। আরো জোরে বলুন, আল্লাহর প্রিয় হাবিব ইমামতির জায়গায় দাঁড়াতেন। আল্লাহ নবীর মধুর জবানে নামাজের মধ্যে কেরাত কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। সোনার দোকান খুলে রেখে, কাজ কারবার ফেলে রেখে, ব্যবসা বাণিজ্য ছেড়ে রেখে পাগলের মতো দেওয়ানা হয়ে যেতেন। আগে আগে মসজিদে যাব, নববী শরীফের ফাঁস কাতারে জায়গা নেব, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ রসুলের সোজাসুজি দাঁড়াবো। নবী আমার নববী শরীফে গিয়ে দেখতেন সাহাবারা সব ভরপুর হয়ে আছে। নামাজ পড়ে তারা এত তৃপ্তি পেতেন, এত মজা পেতেন, তাদের হৃদয়ে এত প্রশান্তি আসতো, এতটা ইতমিনান তাদের অন্তর হয়ে যেত। সাহাবা হুজুররা মনে মনে করতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সেই নবী আমার ইন্তেকালের একেবারে অন্তিম সময় 70 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী ইমামতি করতে পারেন নাই। আল্লাহ নবী হুজুর আমার অসুস্থ, গোটা মদিনায় শোকের ছায়া। সাহাবারা কান্নায় ভেঙে বললেন, আল্লাহর হাবিব এসে ইমামতির জায়গায় দাঁড়াতেন, আজ নবী ছাড়া নামাজ হবে। আল্লাহ হাবিব তিনি ইমাম হিসাবে আসতেন না। নামাজে এসে সাহাবাদের মনটা খারাপ। আল্লাহর হাবিব শেষ 3টে দিন অসুস্থ। ইন্তেকালের যেই দিন সময় হয়েছিল, ওই দিনটা ছিল সোমবার। সকালবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ নবী এতটা অসুস্থ, আল্লাহ হাবিবের মনে পড়ে গেল, ঘুমটা ভেঙে গেল, কখনো হুঁশ আর কখনো বেহুশ। আম্মা জানকে ডাক দেন, ও হযরতে আয়েশা বলেন না আমার সাহাবায়ে কেরামের এখন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি অসুস্থ, আপনার সাহাবারা মনে হয় নববী শরীফে যেন শোকের ছায়া নেমে এসেছে। সবাই হয়তো ফজরের নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব সকালবেলা যেদিন আমার নবী ইন্তেকাল করলেন, ওই দিন ফজরের সময় নবী আমার বলেন, আয়েশা একবার একটু আমাকে ধরেন, একটু উঁচু করে ধরেন। ও হযরতে আয়েশা একটু ঘরের দরজার পর্দাটা সরিয়ে দেন। আল্লাহ নবী হুজুরের হুজরা মোবারক নববী শরীফটা লাগোয়া। আল্লাহর হাবিবের ঘরের দরজা খুলে পর্দাটা সরিয়ে দিলেন। নববী শরীফের ভিতরটা পরিষ্কার দেখা যেত।
আল্লাহ নবী হুজুর আমার আম্মা জানকে বললেন আয়েশা একটু পর্দাটা সরিয়ে দেন। পর্দাটা সরিয়ে দিয়ে দেখলেন নববী শরীফে সাহাবায়ে কেরামেরা কাতারে কাতারে লাইন দিয়ে নামাজ পড়ছেন। আমার আপনার নবী নূরের চোখের কোণায় পানি টপ টপ করে জমিনে গড়িয়ে পড়ে। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অসুস্থ, আপনি এইভাবে কাঁদছেন। আল্লাহ হাবিব বলেন ও হযরত আয়েশা একটু আমায় কাঁদতে দেন। এই কান্নাটা দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি কত মার খেয়েছি 23টা বছর ধরে, কত জুলুম অত্যাচারের শিকার হয়েছি। আমাকে রক্তাক্ত করে দিয়েছে, মরা উটের পচা ভুঁড়িটা আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। ও হযরতে আয়েশা এই দৃশ্যটা তো দেখায় আমার বাকি ছিল। আজকে আমার অবর্তমানে আমার উম্মতি গুলো তারা নামাজে সারিবদ্ধ হয়েছে, এটাই তো আমার জীবনের বড় পাওনা, এটা আমার আনন্দের কান্না। যত বেলা পরিষ্কার হয়, যত সূর্য উদয় সময় অতিবাহিত হয়, আল্লাহর হাবিব এতটা সুস্থ, নবী আমার খুব কষ্ট করে ওযু করলেন। আল্লাহ নবী হুজুর আমার ইশারা বললেন আয়েশা একটু মেসওয়াকটা গিয়ে দেন। এতটা অসুস্থ, মেসওয়াকটা চিবানোর মতো পরিস্থিতি আল্লাহ নবী ছিল না। আম্মা জান হাতে নিয়ে দেখলেন শক্ত। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি নরম করে দেব কি? আল্লাহ নবী ইশারায় তিনি সম্মতি দিলেন। আম্মা জান চিবিয়ে মেসওয়াকটা নরম করে দিলেন। নবী আমার এই মেসওয়াক করে ওযু করলেন। আল্লাহ নবী সেদিন অসুস্থ। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি কাঁদছেন, আম্মা জানেরা কাঁদছেন। আল্লাহ নবীর কাছে সাহাবারা ডিস্টার্ব করতে যান না, বেয়াদবি হবে। আল্লাহ নবী যারা হাল পরিবারের অন্তর্ভুক্ত তারা আল্লাহ নবীকে ঘিরে মন খারাপ করে আছেন। আর নববী শরীফ শুধু নয়, গোটা মদিনায় সাহাবাদের মধ্যে শোকের ছায়া, মনটা খারাপ। আজ কয়েকদিন হয়ে গেল আল্লাহ রাসূলের ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা নববী শরীফে দেখা যায় না। তারা ব্যাকুল হয়ে উঠলেন, কি করবেন আল্লাহর হাবিবের জন্য তারা ব্যাকুল হয়ে আছেন। ওই দিন নবী আমার ইন্তেকাল করবেন, এমন সময় আমার আল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে সালাম দেন।